আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে পিন্টারেস্ট। আমরা টুকটাক সবাই জানি পিন্টারেস্ট অ্যাকচুয়ালি আসলে কি, পিন্টারেস্টের কাজ কি, বাট আজকে আমরা খুব প্রফেশনাল এবং ডিপ ওয়েতে জানার চেষ্টা করব। সো যে কোনো প্রফেশনালি কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে যদি আপনারা খুব ডিপলি একটু জানার চেষ্টা করেন, আর যেহেতু আমি লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি বলছি যে আমরা এখানে আসছি হচ্ছে ইনকাম করার জন্য, সো ইনকাম করার পার্সপেক্টিভে যেহেতু আমাদের কাজ করতে হবে, তো বায়ের যে সমস্ত ডিমান্ডগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি আসলে আমাদের জেনে নেওয়াটা খুবই প্রয়োজন। সেকেন্ড অফ অল থাকে আমাদের লার্নিং পয়েন্টার, এবং লার্নিং পয়েন্টের সাথে অ্যাকচুয়ালি আসলে বায়ার ডিমান্ডের ক্রস চেকের সাথেই আমরা ক্রস চেক করে পারফেক্টলি উপায়ে সেটা শিখে ফেলব। ওকে, সো তাহলে এখন আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি আসলে বায়ার ডিমান্ড কি। বায়ার ডিমান্ড থেকে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকাউন্ট ওপেন, সেটা হচ্ছে পার্সোনাল তো তার খোলাই থাকে, বাট উইথাউট পার্সোনাল আমরা কখনোই বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবো না। দেন অ্যাকাউন্ট ওপেন করার পরে অ্যাকাউন্টটাকে ইন্টিগ্রেশন, অ্যাকাউন্টটাকে ফুলি ইন্টিগ্রেশন করা, পুরোপুরিভাবে সাজানো, ওয়েবসাইট অ্যাড করা, মানে যেটাকে বলতে পারি আমরা ওয়েবসাইট ক্লেম করা, পিক্সেল ক্রিয়েট করা, ওকে, ক্যাটালগ করা, এবং অর্গানিক মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং। এই অ্যাকচুয়ালি আসলে টোটাল বায়ারের ডিমান্ড থাকে, হ্যাঁ, এবং এগুলো অ্যাকচুয়ালি আসলে আমাদের আজকে লার্নিং পয়েন্ট হবে। হ্যাঁ, এবং সেই লার্নিং পয়েন্টগুলো আমরা শিখে ফেলবো। শিখে ফেলার আগে আমরা যে জিনিসটা একটু জানার চেষ্টা করবো সেটা হচ্ছে গেলে অ্যাকচুয়ালি আসলে পিন্টারেস্টটা হচ্ছে কি, মানে হোয়াট ইজ পিন্টারেস্ট, মানে সেই কথা যদি আমি বলতে চাই, তাহলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই তিনটা ক্যারেক্টারের উপর খুব বেশি পারদর্শী হইতে হবে। সেই তিনটা ক্যারেক্টারটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে WHW, মানে হচ্ছে হোয়াট ইজ পিন। মার্কেট প্লেসে পিন্টারেস্টকে পিন বলে কল করা হয়। ওকে, দেন হাউ ইট ইজ ওয়ার্ক, ওকে, হাউ ইট ইজ ওয়ার্ক, এবং লাস্টে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ওয়াই উই লার্ন দিস। ওকে, সো পিন্টারেস্টের কথা বলতে গেলে পিন্টারেস্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যদি আমরা খুব সুন্দরভাবে বোঝাতে চাই, আমরা অফলাইন জগতে স্কুল কলেজ মাদ্রাসায় সব জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে হচ্ছে করিডোরে বা হচ্ছে বারান্দায় বা অফিস কক্ষে ঢোকার মুহূর্তে, হ্যাঁ, প্রাক মুহূর্তে, সেটা হচ্ছে আমরা এক ধরনের একটা নোটিশ বোর্ড দেখি, হ্যাঁ, এবং সেই নোটিশ বোর্ডে অসংখ্য ধরনের নোটিশ দেখি। সো সেই যে নোটিশ বোর্ডে আমরা যে নোটিশ বোর্ডটা দেখি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে বোর্ড। হ্যাঁ, সো এটা আপনাদের জন্য বলে রাখা ভালো, সেটা হচ্ছে পিন্টারেস্টের দুইটা ভাগ। হোয়াট কাইন্ড অফ ভাগ? একটা হচ্ছে বোর্ড আর আরেকটা হচ্ছে পিন। মানে হচ্ছে এক একটা বোর্ডের আন্ডারে অজস্র পিনগুলো থাকে। ওকে, সো অজস্র পিনগুলো থাকে। অফলাইন জগতে কি হয় যে আমার যে নোটিশ বোর্ডটা আছে সেই বোর্ডটার একটা লিমিটেশন আছে, আমি সেখানে চাইলে এনাফ পরিমাণের মানে বোর্ড রাখতে পারবো, বাট এনাফ পরিমাণের পিন রাখতে পারবো না। হ্যাঁ, নতুন কোনো একটা পিন আমার পিন আপ হয়ে গেল,
বাট হচ্ছে সেইখানে হচ্ছে আমি অন্য কোনো মানে সব পিন মানে সব নোটিশগুলো আমার টাঙানো হয়ে গেছে, এখন আমি নতুন আরেকটা কোনো নোটিশ যদি দিতে চাই তাহলে পুরনো যে পিন নোটিশটা থাকে ওটার উপরে দিয়ে আমাকে পিন করে নিতে হবে। ওকে, সো বাট অনলাইন প্ল্যাটফর্মে আপনার এই যে পিন্টারেস্ট আছে সেইখানে আপনার আনলিমিটেড বোর্ড ক্রিয়েট করতে পারবেন, আনলিমিটেড পিন ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমরা অলরেডি বুঝে গেলাম যে বোর্ডটা কি আর অ্যাকচুয়ালি আসলে পিনটা কি। বোর্ডটাকে আমরা ধরতে পারি একটা ক্যাটাগরি, আর সেইটার আন্ডারে যাবতীয় যে সমস্ত পিনগুলো থাকবে সেই পিনগুলো আমার ইমেজ। ওকে, সো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা জেনে গেলাম পিনটা কি। এখন আমরা জানার চেষ্টা করব যে আমরা আসলে কেন এটা শিখবো। শেখার জন্য সবচেয়ে খুব মানে এই জন্য শিখবো যে আপনি যদি প্ল্যান করে থাকেন যে আপনি ইনস্টাগ্রামের মতো করে পিন্টারেস্ট থেকেও কাজ বের করে নিয়ে আসবেন, সরাসরি মার্কেট প্লেসের বাহিরে ছাড়া এখানে কাজ করবেন, তাহলে এটাও খুব একটা হ্যান্ডসাম বা খুব স্ট্যান্ডার্ড খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, যে এখানে আপনি আপনার অর্গানিক মার্কেটিংটা করে আপনি বাইরে দৃষ্টি আকর্ষণ করে আপনি আপনার কাজ নিতে পারবেন। কিছু মজার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পিন্টারেস্টের ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার 75% ইউজার হচ্ছে ফিমেল, রেস্ট অফ হচ্ছে আপনার 15% হচ্ছে মেল, আর দেন রেস্ট অফ যে 10%টা থাকে সেই 10% হচ্ছে আপনার আনক্যাটাগরাইজড বা আনস্পেসিফাইড, বা তারা যে অ্যাকচুয়ালি আসলে কোন ক্যাটাগরির এটা ক্লিয়ার্ড না, মানে ফেক আইডি বলা যায় আর কি। ওকে, সো আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই ইউজারের পরিমাণটা সবচেয়ে বেশি। যেহেতু এই ইউজারের পরিমাণটা বেশি, তার মানে মার্কেট প্লেস থেকে আপনারা যখন কাজ পাবেন এই জেন্ডারের ব্যক্তিদের কাজটা সবচেয়ে বেশি পাবেন, মানে মেয়েরাই সবচেয়ে বেশি পিন্টারেস্টের কাজ দিয়ে থাকে। ওকে, তো এই একটা জিনিস জানলাম। এবার আমরা জেনে নিই হচ্ছে গেলে কিছু নেগেটিভ পার্ট জেনে নিই। নেগেটিভ পার্টটা জেনে নিই কি? নেগেটিভ পার্টটা হচ্ছে গেল আপনার পিন্টারেস্ট এই সমস্ত কান্ট্রিগুলোর জন্য কোনো আপনি পেইড ক্যাম্পেইন দিতে পারবেন না। এই কান্ট্রিগুলোর জন্য এটা ফ্রুটফুল নয়। এশিয়ার ভিতরে আমার বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া পাকিস্তান থেকে শুরু করে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে শুরু করে যা আছে যত কান্ট্রি আছে সব কান্ট্রি হচ্ছে সেম। একইভাবে আফ্রিকা আরব যত কান্ট্রিগুলো আছে এবং এর সাথে ইনক্লুড করা কি রাশিয়া। তাহলে তার মানে আমি যখন ক্যাম্পেইন বা মার্কেটিং করব আমার সবগুলো মার্কেটিং চলে যাবে হচ্ছে গেল ইউরোপ, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, এই সমস্ত কান্ট্রিতে। ওকে, সো আমরা যখন পেইড ক্যাম্পেইন দিব তখন আমরা সেইখানে দেখব যে অ্যাকচুয়ালি আসলে আমার কোন কোন দেশগুলো সাপোর্ট করে। এই জন্য অ্যাকচুয়ালি আসলে পিন্টারেস্টের শেখাটা খুব জরুরি। হ্যাঁ, এবং পিন্টারেস্টে নিজের মার্কেটিংটা করাটাও আমার মতে খুব জরুরি। তাহলে হচ্ছে আপনার নিজের অর্গানিক মার্কেটিংয়ের দ্বারা এই সমস্ত এরিয়ার ক্যাটাগরির লোকগুলোকে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন যারা অ্যাকচুয়ালি আসলে পিন্টারেস্টে তার বিজনেস প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করতে চায়। ওকে, সো আমরা জেনে গেলাম যে কেন আমরা শিখবো। হাউ ইট ইজ ওয়ার্কের বিষয়টাতে যদি আমি আসি তাহলে আমার লার্নিং পয়েন্টটাই আমার বায়ার ডিমান্ড এবং আমার লার্নিং পয়েন্টটাই হচ্ছে আমার হাউ ইট ইজ ওয়ার্ক। সো আমরা দেরি না করি, আমরা সরাসরি হচ্ছে গেলে একটা পিন্টারেস্টের অ্যাকাউন্টে চলে যাই। বাট আপনাদের জন্য আরও একটি বিষয় বলে রাখা ভালো, আপনি বাংলাদেশ জোন থেকে যদি অ্যাকাউন্টটা ওপেন করেন অনেকগুলো ফিচার আপনি পাবেন না। সেই ফিচারগুলো কি পিক্সেল প্লাস হচ্ছে ক্যাটালগ, ট্যাগ ম্যানেজার মানে হচ্ছে অ্যাড ম্যানেজার যেটাকে বলে, আমরা ফেসবুকে যেটাকে অ্যাড ম্যানেজার বলি এখানে সেটা ট্যাগ ম্যানেজার বলা হয়। হ্যাঁ, এই সমস্ত কিচ্ছু আপনি পাবেন না। ওকে, সো তার মানে আমাকে ইউজ করতে হলে কি করতে হবে? আমার একটা ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএন এক্সটেনশন ইউজ করতে হবে। আপনারা ভিপিএন এক্সটেনশনটা পাবেন। হ্যাঁ, ভিপিএন এক্সটেনশনটা পাবেন, বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। আপনি আপনার ক্রোমে যে ভিপিএন লিখে সার্চ দিলেই এক্সটেনশনে যে ভিপিএন লিখে সার্চ দিলে অসংখ্য ভিপিএন পাবেন। ওকে, তাহলে আমি এখন যে কাজটা করছি আমি ট্যাবে যাব, ট্যাবে যাওয়ার পরে একটা নতুন ট্যাব ওপেন করে
সেখানে আগে আমি আমার ভিপিএনটা ওপেন করে নেব। ওকে, এইটারে যে কি নাম বলে, আমি যে কোথা থেকে খুঁজছিলাম, এই যে ভিপিএন, এটার নামও ভিপিএন। এটা কয়েকটা কান্ট্রি চুজ করার সুবিধাটা দেয়। জি, ভিপিএন হচ্ছে ইউরোপ, ইউএসএ, ইউকের, মানে ভিপিএন এ তো অ্যাকচুয়ালি আসলে ফ্রি ভিপিএন এ আপনারে বেশি কান্ট্রিগুলো সিলেক্ট করতে দিবে না। যেমন এইখানে আমার হচ্ছে গেল নেদারল্যান্ড, ফ্রান্স, আর হচ্ছে ইউএসএ আর ইউকে, এ কয়েকটা কান্ট্রি দিচ্ছে। সো আপনি এশিয়া বাদে যে সমস্ত, এই যে রাশিয়া চুজ করবেন না, সিঙ্গাপুরও চুজ করবেন না, হ্যাঁ এগুলা বাদে। সো আপনারা যে সমস্ত ভিপিএন গুলো ইউজ করবেন সেখানে আপনারা ইউএসএ বা ইউকে এরকম কিছু দিতে পারে। হ্যাঁ, সো ওই বেটার হবে যদি ইউএসএ বা ইউকেটাই ইউজ করেন। সো আমি নেদারল্যান্ডটা ইউজ করে নিলাম, এটা ইউরোপের একটা কান্ট্রি। সুন্দর করে আমি পিন্টারেস্টে লগ ইন করবো। পিন্টারেস্টে লগ ইন করে ফেলার পরে দেন আমরা সাইন আপ বাটনটাতে ক্লিক করব। ক্লিক করে ফেলার পরে আপনারা যে কয়েকজন আমার সাথে একটু ইমেলটা শেয়ার করলে, অলরেডি মেবি, হ্যাঁ ভাইয়া এখানে কি ভিপিএন কানেক্ট করতে হবে? হ্যাঁ, পিন্টারেস্ট ইউজ করতে গেলে অবভিয়াসলি ভিপিএনটা একটু ইউজ করতে হবে। যদি আমি বাংলাদেশ থেকে করি তাহলে কি অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না, আপনি অনেক অপশন পাবেন না। সে লগ ইন করতে দিবে, আবার কিছুক্ষণ পরে দেখা যাবে যে লগ ইনে খুব ঝামেলা করবে, কারণ ও তো মানে ওর কাজই হচ্ছে গেলে যে কোনো ধরনের ঝামেলা করে। হ্যাঁ, যে কোনো ধরনের ফ্রি ভিপিএনটা ইউজ করতে পারবেন, যে কোনো ধরনের ভিপিএন যেটা হচ্ছে আপনার এক্সটেনশন দেওয়া আছে। ওকে, তাহলে একটু যে কেউ আপনারা আপনাদের একটু ইমেল আইডিটা আমার সাথে শেয়ার করে ফেলেন, তাহলে আমি একটা হচ্ছে, না 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 পেইড ভিপিএন লাগবে না, পেইড ভিপিএন লাগবে না, ফ্রি ভিপিএন। মোবাইলে অবশ্যই করা যায়, যে কোনো কিছুই করা যায়, বাট হচ্ছে অনেক কিছু ফিচার আপনার একটু টাফ হয়ে যায়। ওকে, আমি নাভিদের ইমেল আইডিটা পেয়ে গেছি। দিয়ে আমি এখানে কি করব, আমার ইমেল আইডিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। এই যে আমার সাথে ঝামেলা করা শুরু করে দিচ্ছে অলরেডি। It's 25. এই যে আর যখনই ইউজ করবেন, যেটা একটু টার্গেট করবেন, যেটা হচ্ছে আপনার একটু হিস্ট্রিগুলোকে আপনি একটু ক্লিন করে নেবেন। মানে দেখবেন যেন স্পেশালি আপনার হচ্ছে এই যে পিন্টারেস্টটা ইউজ না করা থাকে। সো আমি একটু আমার হিস্ট্রিটা ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, মার্কেট প্লেসের বাইরেও আপনি কাজ করতে পারবেন, পিন্টারেস্টের প্ল্যাটফর্মে সরাসরি বাইরের সাথে কানেকশন করে। সেম ভাবে মার্কেট প্লেসে প্রচুর অর্ডার আসে। আমাদের একটা স্টুডেন্ট আছে শুধুমাত্র পিন্টারেস্টের কাজ করে, এখন সে লেভেল 2 সেলার। ওকে, দেন আমি পিন্টারেস্টে চলে যাব। সরি, যাওয়ার আগে হচ্ছে গেলাম ভিপিএনটা অন করে নিই।
সাইন আপ বাটনটাতে ক্লিক করলাম, আলহামদুলিল্লাহ দেখি। ওহ, সব জায়গায় ঝামেলা করতেছে। ওকে, সরাসরি ইমেল আইডি দিয়ে যদি একটু ঝামেলা করে, এটা থেকে মানে মুক্তি পাওয়ার উপায়টা হচ্ছে আপনার অন্য আরেকটা ট্যাবে আপনি আপনার জিমেলটারে ওপেন করে নেবেন। উপায় আছে বা হ্যাঁ, কিন্তু আমি যদি এখন ফেসবুক দিয়ে লগ ইন দিই, যেহেতু আমি আছি নেদারল্যান্ড, আর কিছুক্ষণ আগে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছি বাংলাদেশ থেকে, তাইলে কাম সারবে। আমার ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে রেস্ট্রিক্টেড খেয়ে যাবে, কারণ খুব কম সময়ের ভিতরে আমি হচ্ছে মানে দেশ চেঞ্জ করা। ফেসবুক তো বুঝতেছে যে ফেসবুক কিন্তু এগুলো খুব মারাত্মক ধরে। পিন্টারেস্টে এই প্রবলেমটা এখনো নাই, পিন্টারেস্ট এটা ডিটেক্ট করে না। সো আর যে ফয়সাল, একটু আমার সাথে আপনার ইমেলের পাসওয়ার্ডটা যদি শেয়ার করে ফেলতেন। ও আচ্ছা, এইটা ইউজ করবো, আল মুবিন ফয়সাল, তাই না? আচ্ছা, ওকে। ওকে, এটা একটু পাসওয়ার্ডটা শেয়ার করবেন প্লিজ। একটা ভেরিফিকেশন কোড মনে হয় যাবে, একটু ভেরিফিকেশন কোডটা আমাকে দিয়ে। ওকে, এই যে আমার কন্টিনিউ উইথ দ্য গুগল অপশনটা চলে আসছে, দেখছেন? যে আমি ওদিকে লগ ইন করা শুরু করছি, ও কন্টিনিউ উইথ দ্য গুগল বাটনটা নিয়ে আসছে। তাহলে আমরা সরাসরি গুগল দিয়ে লগ ইন করবো। ওকে, লাস্টে যে আপনার যে 93 নাম্বারটা আছে, এই নাম্বারে একটা মেসেজ যাবে। লাস্টে আপনার 93 এই নাম্বারে মেসেজটা যাবে। নেক্সট দিয়ে দেব। এইখানে একদিক দিয়ে আমার সাইন ইন হবে, সাইন ইনটা কমপ্লিট হবে। অন্য পাশটাতে আমি হচ্ছে গেল কি কন্টিনিউ দ্য গুগল দিয়ে দিব। এরপরে আমি আমার মতো করে ভিতর থেকে সবকিছু চেঞ্জ করে নেব, কাস্টমাইজ করে নেব। আপনাদের বায়ারের কাজ করতে গেলে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না, বিকজ এই জন্য করতে হবে না কারণ বায়ার আগেই হচ্ছে গেলে সে তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখে। ওকে, দেন আমরা কি করব, কন্টিনিউ দ্য গুগল দিব। দেন হচ্ছে এখানে দিয়ে দেবো, দেন আমরা কনফার্ম দিয়ে দেবো। ওই ক্ষেত্রে না সমস্যা হবে না, না গুগলে এই ধরনের সমস্যা করে না, এখন পর্যন্ত করে না। ওরা কিছু বলে যে আপনার এই অ্যাকাউন্টটা নেদারল্যান্ড বা হচ্ছে গেল ইউকে থেকে লগ ইন হয়েছে, এটাকে আপনি কিনা, কারণ কিছুক্ষণ আগে তো আপনি লগ ইন করছেন, তো আপনি বলে দেবেন ইয়েস। অবভিয়াসলি 18+ দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেন আমরা কন্টিনিউ দিয়ে দিব। সো আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট ওপেন ডান, পার্সোনাল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এইবার হচ্ছে গেলে এটা আমার এই পোর্শন,
এইখানে আমি যে কাজটা করব, আমার পুরো নামটা দিয়ে দিব। হ্যাঁ, আল মুবিন ফয়সাল আমি নামটা নিয়ে নিব। মানে পিন্টারেস্টে যেভাবে, সরি ইনস্টাগ্রামটা আমি যেভাবে সেট আপ করছি সেম ভাবে হচ্ছে গেলে আমার প্রত্যেকটা সবকিছু আমি এইভাবে করে সেট আপ করবো। দেন নেক্সট দিয়ে দিব। আমি ওটা আসতেছে, ওটা এখানে না, ওটা এখানে না, আমি বলবো সমস্যা নেই। এখানে হচ্ছে ফুল নামটা দিতে হবে। হ্যাঁ, দেন মেল দিয়ে দিব। দেন আমাকে হচ্ছে গেল সে ফ্রান্স থেকে ডিটেক্ট করছে, ইফ আই এম নট রং। না, আমি তো নেদারল্যান্ড থেকে দিলাম। ওকে, নেদারল্যান্ড থেকে যেহেতু দিয়েছি, আমি আমার এরিয়াটা নেদারল্যান্ডই চুজ করব। ফয়সাল, আপনার যে জিমেল আইডিটা, এটা কি মানে কোথাও থেকে পারচেস করছেন না আপনার নিজের বানানো? আচ্ছা, না সরাসরি সে ফ্রান্সটা ডিটেক্ট করছে, তো ও তো সবসময়, যেহেতু আমি ভিপিএনে আছি, সে সবসময় নেদারল্যান্ডটাকে হচ্ছে গেলে চুজ করে ফেলা অলওয়েজ, আমি যেটা দেখছি। দেন আমি নেক্সট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এই প্ল্যাটফর্মটা টোটালি হচ্ছে একটা ইন্টারেস্টের প্ল্যাটফর্ম। হ্যাঁ, সো আমরা যে ইন্টারেস্টগুলো হচ্ছে গেলে, যে ইন্টারেস্টের প্রতি আমরা ইন্টারেস্টেড, মানে আমি যখন আমার যে সমস্ত ক্যাটাগরিগুলো ক্রিয়েট করব, যে সমস্ত কাজগুলো করব, সেই সমস্ত কাজগুলোতে আমার প্রত্যেকটা ভাগ থাকে, প্রত্যেকটা বোর্ড থাকে। সেই বোর্ডগুলো এক একটা ইন্টারেস্টের আন্ডারে পিন্টারেস্টে নিয়ে যায়। সো এরকম লটস অফ পিন্টারেস্টের ইন্টারেস্ট সেকশন আছে। সো আমাদের শুরুতে আমার আইডিটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমাকে সেই সমস্ত ইন্টারেস্টগুলো সিলেক্ট করে দিতে হবে। আমি চাইলেই সবগুলো সিলেক্ট করে দিতে পারি, আবার চাইলে হচ্ছে বলছে যে মিনিমাম 5টা, এর চেয়ে যত ইচ্ছে খুশি আমি আমার মতো করে যা আছে সব দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন ডান হয়ে গেছে, এবার আমি ডান দিয়ে দেবো। সো এইটা হচ্ছে আমার হোম ফিড, এটা হচ্ছে পিন্টারেস্টের লোগো। হ্যাঁ, এবার আমাদের কি করতে হবে, এক্সেপ্ট অল দ্য কুকিজ বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন এটা আমার নোটিফিকেশন, এখানে আমাকে কেউ যদি মেসেজ দেয় সেই সেকশন। দেন আমরা এই ডাউন অ্যারোটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এবার আমি আপনাকে মজার বিষয়টা বলি। মজার বিষয়টা হচ্ছে, আপনি বায়ারের আইডি দিয়ে একবার ঢুকবেন, একবার আপনার আইডিতে ঢুকবেন, তার আইডিটা ভিপিএন দিয়ে ইয়ে করবেন। এই ধরনের একটা রিস্ক ফ্যাক্টর থেকে বাঁচার জন্য যে কাজটা করবেন, যখনই হচ্ছে বায়ার আপনাকে তার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, হ্যাঁ, তখন হচ্ছে করবেন কি, আপনি তারে এই যে অ্যাড অ্যাকাউন্টের পোর্শনটা আছে, এইখানে আপনি তার আইডি পাসওয়ার্ডটা দিয়ে যে ক্লিক করলে দেখবেন হচ্ছে গেলে আপনার আইডি পাসওয়ার্ডটা দিতে বলবে। হ্যাঁ, যে কানেক্ট টু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা তার কাছে আছে, চাইলেই সে দিয়ে দিলে আপনি তারে আপনার এই পোর্শনটাতে আপনি অ্যাড করে নিতে পারতেছেন। এইটা একটা মাধ্যম হচ্ছে গেল বায়ার আইডিটাতে আপনার প্ল্যাটফর্মে এনে তার কাজগুলো করে দেয়া। তখন এইখানে তার আইডিটা শো করে, তখন ওটাতে ক্লিক করলে আপনি তার যাবতীয় অ্যাক্টিভিটিগুলো করতে পারতেছেন। আর আরেকটা প্রসেস হচ্ছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো যখন আমরা বিজনেস অ্যাকাউন্ট করব, সেইখানে হচ্ছে বায়ার আপনারা চাইলে অ্যাজ এ ম্যানেজার হিসেবে অ্যাড করে দিতে পারবে। ওকে, সো আমরা এই পোর্শনটা জেনে গেলাম। এটা হচ্ছে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট খোলার পোর্শন। আর এটা হচ্ছে আমার সেটিংসের পার্ট। সেটিংসের পার্টটা দেখার আগে আমরা নিচের পার্টগুলো নিয়ে জেনে নিই। এটা হচ্ছে টিউন ইউর হোম ফিড। কিছুক্ষণ আগে আমরা যে সমস্ত ইন্টারেস্টগুলো সিলেক্ট করে আমি আমার হোম ফিডটাকে সাজিয়েছিলাম, এটা হচ্ছে সেই সেকশন। যে আমি যদি চিন্তা করি যে আমি আবার একটু চেঞ্জ করে আমার যে সমস্ত ইন্টারেস্টের সেকশনগুলো আছে, যে সমস্ত টপিকগুলো আছে, কিছুটাকে রিমুভ করব, কিছুটাকে অ্যাড করব, তাহলে হচ্ছে এখান থেকে আমি রিমুভ দিয়ে দিব, আর এখান থেকে যে প্লাস বাটনটাতে ক্লিক করলে আমাকে সেটা অ্যাড করতে দিবে। ঠিক আছে, দেন আমরা চলে আসি হচ্ছে নিচের ইনস্টল দ্য উইন্ডোজ অ্যাপ। মানে আমরা যারা উইন্ডোজ 10 ইউজ করি তারা যদি পার্সোনালি হচ্ছে এটার একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে গেলে স্টোর সেকশনে গেলে, যে আমি এটা ক্লিক করার সাথে সাথেই আমাকে বলতেছে যে ওপেন দ্য মাইক্রোসফট স্টোর। হ্যাঁ, আমি যখন মাইক্রোসফট স্টোর ক্লিক করলাম, আমার মাইক্রোসফট স্টোরে চলে আসলো। চলে আসার পরে সে আমাকে কোথায় নিয়ে গেল, সে আমাকে এখানে নিয়ে আসলো। হ্যাঁ, এখান থেকে আমি আমার অ্যাপসটা যখন ইনস্টল করে ইউজ করবো, তখন সেই ক্ষেত্রে আপনার ডেস্কটপে হচ্ছে গেল ভিপিএনটা ইউজ করতে হবে। ওকে, ইউজ করে তখন আপনি ইউজটা করবেন।
তখন আর এক্সটেনশনের ভিপিএন কাজ করবে না। ক্লিয়ার? দেন আমরা চলে আসলাম গেট হেল্প, সি টার্মস অ্যান্ড প্রাইভেসি। এই বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি সবাই জানি। তো ঠিক এই পর্যন্ত কারোর কোথাও কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা, সবাই পারফেক্টলি বুঝতে পারছেন কিনা? না, হ্যাঁ এটাই। জিমেলের প্রবলেম হবে না, বাট ফেসবুকটার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে যেটা করবেন, আরেকটা ব্রাউজারে আপনি আপনার হচ্ছে ফেসবুকের আইডিটারে অ্যাক্টিভ করে রাখবেন, আর এটাতে হচ্ছে গেলে আপনি আপনার পিন্টারেস্টটা ইউজ করবেন। দ্যাটস ইট। যদি আপনি হচ্ছে উইন্ডোজ অ্যাপটা ইউজ করেন, সো ওটার জন্য প্রয়োজন হবে, আদারওয়াইজ নাহলে প্রয়োজন হবে না। আপনি আপনার 99.99% কাজগুলো আপনি আপনার ব্রাউজারে করে ফেলতে পারতেছেন। তাহলে আমার পিন্টারেস্টের অ্যাপস তো ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, আমার ডেস্কটপে কোনো ভিপিএন ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। না না না, না করাটাই বেটার, কারণ ওগুলা হচ্ছে আপনার একটু ডার্ক ওয়েব ক্যাটাগরি টাইপের ব্রাউজার, তো সো ওই টাইপের ব্রাউজার ইউজ না করাটাই বেটার। এটা ছাড়া আরও অসংখ্য ব্রাউজার আছে, আমি সেই ব্রাউজারগুলো বলে দিচ্ছি, অনেক ভালো ব্রাউজার, ইভেন দো আর দে আর মোর মাচ বেস্ট দেন ক্রোম। হ্যাঁ, সেগুলো কি, একটা আছে হচ্ছে এগুলো আপনার ব্রেভো, আরেকটা আছে হচ্ছে ভিভাল্ডি। ভিভাল্ডি হচ্ছে এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ফাস্টেস্ট ব্রাউজার, যেটা আমি ইউজ করি। আপনাদের যে ক্লাস নিচ্ছি, যেটা নিচ্ছি এটা হচ্ছে ভিভাল্ডিতে নিচ্ছি, আমি ইউজ করে খুব স্যাটিসফাইড, ক্রোম থেকে অনেক গুণে ভালো। সেকেন্ডটা হচ্ছে গেল ব্রেভো। ফার্স্ট ইউজের জন্য এই দুইটা ব্রাউজার খুবই ভালো, আপনারা ইনস্টল করে নিয়ে ইউজ করতে পারেন, খুব ইউজার ফ্রেন্ডলি। প্রতিনিয়ত এদের এত আপডেট হয়, বিশেষ করে ভিভাল্ডি 4-5 দিন পরই দেখবেন এর আপডেট চাচ্ছে। আপডেট চাইলে আপডেট দিয়ে দিবেন, ও আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপডেট দিয়ে দিবেন, খুব ভালো ইউজ করতে পারবেন। মানে আমি স্যাটিসফাইড, বাকি সবার কথা জানি না। হ্যাঁ, ক্রোম, ওকে, ভিভাল্ডিটা খুব ভালো। এক্সটেনশন আপনার ভিভাল্ডিটা অ্যাকচুয়ালি আসলে কি হয়, কি ভিভাল্ডিটা ব্যাকগ্রাউন্ডে পুরো ক্রোমটাকে সেট আপ করে রাখছে। সো ওর এক্সটেনশনগুলো যদি ইউজ করতে চান, আপনি খালি লিখবেন ফ্রি ভিপিএন এক্সটেনশন ফর CHROM ক্রোম ওয়েব স্টোর, এভাবে লিখবেন। দেখেন, এই যে দেখাই দিচ্ছে কত ভিপিএন আছে। এই যে আমি যেটা ইউজ করি এটা হচ্ছে গেলে 8 নম্বরে আর কি। হ্যাঁ, এই যে সেট আপ ভিপিএন লাইফ টাইম ফ্রি, টাচ ভিপিএন 100% ফ্রি। ঠিক আছে, আপনারা টাচ ভিপিএনটা ইউজ করতে পারেন। জি, তখন না থাকলেও হয়, কিন্তু অনেক সময় ঝামেলা করে, কারণ আমার দেশের জন্য তো ও রেজিস্টার্ড না। তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জি জি ভাইয়া বলেন। ইয়েস ইয়েস, এই যে ফ্রি ভিপিএন এক্সটেনশন দিয়ে দেওয়ার পরে, এই যে 10 বেস্ট ফ্রি ভিপিএন এক্সটেনশন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি টাচ ভিপিএন বাটনটাতে ক্লিক করব, আমার সরাসরি হচ্ছে গেলে যে এক্সটেনশনে নিয়ে আসবো। ওকে, হ্যাঁ, কোনটা আমি আসলে জানি না। একটা আমি আসলে যেটা ইউজ করি সেটাই সম্পর্কে জানি। এই যে এটা অ্যাড টু ক্রোম দিয়ে দিলে এটা আমার ক্রোমে অ্যাড হয়ে যায়। এটা ক্রোমেরই ব্যাকগ্রাউন্ডের মতো কাজ করে। ওকে, সো দেন আমরা চলে আসি হচ্ছে এই সেকশনটাতে, আমরা সেটিংস এর পোর্শনটাতে চলে আসি।
সেটিংসের পোর্শনে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা আমাদের পুরো অ্যাকাউন্টটাকে সাজায় ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পার্ট। এই অ্যাকাউন্ট সাজানোর সাথে সাথে আমরা এখানে আরো অনেক জিনিস শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, দেন আমার নাম অলরেডি আমি দিচ্ছি। এবার হচ্ছে গেল সেম ইউজার নেমটা যেটা আমি হচ্ছে গেল আমার পিন্টারেস্টে ইউজ করছিলাম সেটা আমি এখানে ইউজ করব। ঠিক আছে, এখানে আবার কোনো ডট এগুলা ইউজ করতে দেয় না। দেন আমি হচ্ছে আপনি আপনার যে বায়োটা ইউজ করছিলেন মুবিন, ওই বায়োটা একটু আমার সাথে একটু শেয়ার করেন, তাহলে হচ্ছে খুব বেটার হয়। বাহ, ও তো অনেকগুলো কান্ট্রি দিয়ে দিচ্ছে, ইউএসএ, কানাডা, ফ্রান্স, রাশিয়া ফেডারেশন, জার্মানি, নেদারল্যান্ড, ইউনাইটেড কিংডম। ভালো তো, আপনারা টাচ ভিপিএনটা ইউজ করতে পারেন। ওকে, হ্যাঁ মুবিন, একটু আপনার বায়োটা আমার সাথে একটু দিয়ে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, ইনস্টাগ্রামের ভাইজান, কারণ এই সেম বায়ো, সেম আপনার ইউজার নেম সবগুলো প্ল্যাটফর্মে থাকবে। ওকে, বাহ, কংগ্রাচুলেশন। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, কারণ এখানেও হ্যাশট্যাগ খুব ভালো কাজ করে। ওকে, এটা আপনাদের জেনে রাখতে হবে। মানে ফেসবুক বাদে রেস্ট অফ দ্য যে প্ল্যাটফর্মগুলো আছে, এই সবগুলো প্ল্যাটফর্মে আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, গেল আপনার খুবই ভালো কাজ করে। ওকে, আমার বায়ো দেওয়া শেষ, আমার সব কিছু দেওয়া শেষ। আমার এখানে আমার ওয়েবসাইট থাকলে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, না থাকলে আমি দিব না। ওকে, আর মুভিন একটু কাইন্ডলি আপনি আপনার যে ফ্রি ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ডটা আমার সাথে শেয়ার করে ফেলেন, কারণ কিছুক্ষণের ভিতরে আমরা ওয়েবসাইট কিভাবে ক্লেম করে সেটাও দেখে ফেলবো। দেন আমি হচ্ছে সেভ বাটনটাতে ক্লিক করে দেবো, সব কিছু ওকে থাকলেও সেভ হয়ে যাবে। সো সুন্দর করে এখান থেকে আমরা আমাদের সেই প্রফেশনাল ইমেজটাও চেঞ্জ করে দেব শুরুতে, যেটা আমি চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। আমি জাস্ট আপাতত হচ্ছে একটা লোগো ইমেজ দিয়ে দিলাম। আপনি পরবর্তীতে আপনার মতো করে ইমেজটা, প্রফেশনাল ইমেজটা চেঞ্জ করে নেবেন। ওকে, দেন হচ্ছে আমার সব কিছু ডান, আমার এভরিথিং ইজ ফাইন, সাউন্ডস গুড। দেন আমি চলে আসবো হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে। জি, না ওটা কান্ট্রি না, ওটা হচ্ছে আপনার লোকেশন, আপনি কোন লোকেশন থেকে আসেন। না, এটা প্রয়োজন নেই, এটা আপনার প্রয়োজন নেই। ওকে, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও কোনো প্রয়োজন নেই, নট ম্যান্ডেটরি। দেন হচ্ছে গেলে আমার এইখানে এই যে সব কিছু আমার এভরিথিং ওকে, যেটা আমি শুরুতেই মানে সেট আপ করে রাখছিলাম, যে আমার গুগল দিয়ে আমার লগ ইন করা, আমি এখান থেকে চাইলেও আমার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হতে পারবো। সো আমার এখান থেকে না করাটাই বেটার, আমার বেটার হচ্ছে গেলে এইখান থেকে করাটা। সো আমরা সেইখান থেকেই করব। ডান, আমার অ্যাকাউন্ট সেটিংসের পোর্শনটা আমার আগেই ডান। আর এই হোম ফিড টিউনার আর এই যে আপনার টিউন ইউর হোম ফিড, সেম থিংস। ওকে, দেন আমরা চলে আসি ক্লেমিং এর পোর্শনটাতে চলে আসি। ক্লেমিং এর পোর্শনটাতে এবার আমার এটার পার্টটাতে আছে হচ্ছে গেলো ওয়েবসাইট ক্লেম, এটা ইটসি ক্লেম, এটা আমার ইউটিউব ক্লেম। সো আমি একটু খেয়াল করে দেখবো আমার এই জিমেলের এগেনস্টে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। যদি থাকে ক্লেম বাটনটাতে দিলে অন্য পাশে যেহেতু আমি জিমেলে লগ ইন করা আছি, সো সেটাকে সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। এই যে একটা কোড যাচ্ছে, কোডটা একটু দিবেন।
প্র্যাকটিস করার জন্য যে কোনো ধরনের জিমেল দিয়ে খোলাটাই বেটার। ওকে, আচ্ছা একবার যেহেতু করছেন তাহলে আপনার রিয়েল জিমেল দিয়েই খুলবেন। একটা কোড গেছে ভাইজান, এটা একটু দিতেন যদি। এবার দেখেন আসছে। আসছে, হ্যাঁ ওকে, 684409 না, তো আগের কোডই আসছে আবার। দেন নেক্সট দিয়ে দেব। ও এখন সার্চ করার চেষ্টা করবে আমার এই ইমেলের এগেনস্টে। এটা তো না, রং কোড বলতেছে। দেখেন অন্য কোড, অন্য কোড, এটা না, এটা না। এইটাই আসছে। কি বলে এগুলো, কিছুক্ষণ আগে তো মনে হয় শুরু, তো মনে হয় নতুন কোড আপনার এখানে আসে নাই। আচ্ছা আমি আবার দিলাম, দেখেন তো আসছে কিনা। আসে নাই, সর্বনাশ। আচ্ছা কেয়ার করার, দেখাতে পারছি না, তাহলে সেম ভাবে কোডটা আসলে কোডটা দিয়ে দিলেই। ক্লেম দিয়ে দিলে আমার সুন্দর করে ইউটিউবের চ্যানেলটা ক্লেম হয়ে যাবে। সেম প্রসিডিউর হচ্ছে গেলে আমার ইনস্টাগ্রামটাও সেম। আমি আমার ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ড ক্লিক করার পরে আইডি পাসওয়ার্ডটা যখন দিয়ে দিব, ও তখন অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে আমার এখানে ক্লেম হয়ে যাবে। ওকে, সো আর ইটসিটা হচ্ছে টোটালি একটা আমেরিকান বেইজ, মানে একটা সাইট যেখানে হচ্ছে মানুষ তার ভেন্ডর প্রোডাক্ট ওপেন করে, হ্যাঁ আপনার হচ্ছে গেল প্রোডাক্ট সেল করে, জাস্ট লাইক দ্য অ্যামাজনের মতো করে। বাট এটার পপুলারিটি, এটার কাজ শুধুমাত্র আমেরিকার রিজিয়নটাতেই আছে, আমেরিকা প্লাস আমেরিকার আশেপাশে যে সমস্ত অঙ্গরাজ্যগুলো আছে সেগুলাতে। আর রেস্ট অফ দ্য সারা ওয়ার্ল্ডের কোথাও এটার কোনো প্রযোজ্যতা নাই। এই জন্য হচ্ছে ইটসিটা ওই দেশে। সো অনেক সময় বায়ার আপনারা বলতে পারে যে আমার ইটসি অ্যাকাউন্টটা ক্লেম করে দাও, তখন আপনি ক্লেম করলে সরাসরি আপনাকে ইটসির অ্যাকাউন্টে নিয়ে যাবে। তুমি বল, আপনি জাস্ট খালি বলবেন তুমি তোমার আইডি পাসওয়ার্ডটা দাও, আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলেই, এই যে ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন দিলেই হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে ইটস অ্যাকাউন্টের অ্যাড করার প্রসেস। এইবার আমরা চলে আসি হচ্ছে গেলে ওয়েবসাইট ক্লেমিং এ। ইটসিটা হচ্ছে গেল অ্যামাজন ইউজ করছেন, অ্যামাজন ওখানে মানুষজন কি করে, নিজের নামে একটা অ্যাকাউন্ট করলে বিভিন্ন প্রোডাক্ট আপলোড করে না, এটা হচ্ছে সেম। বাট অ্যামাজনটা কি, অ্যামাজনটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে মানুষজন ইয়ে করছে, প্রোডাক্ট আপ করছে, বিজনেস করছে, হ্যাঁ সেল করতেছে, সব কিছু করছে। বাট ইটসিটা হচ্ছে শুধুমাত্র আমেরিকা রিজিয়নের জন্য, নট মানে আউটসাইড অফ দ্য আমেরিকা। ওকে, দেন আমরা চলে আসি ওয়েবসাইট ক্লেমিং এ। ওয়েবসাইট ক্লেমিং এর এই পোর্শনটাতে আমরা যখন হচ্ছে গেল ওয়েবসাইট ক্লেম করব, এই ক্লেম বাটনটাতে ক্লিক করার সাথে সাথে এরপর আমি কি করব, আমি আমার সাইডে আগে লগ ইন করে ফেলবো।
আর কিছু কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে। একটা জিনিস আমি আপনাদের সাথে বলে রাখিনি, বলে রাখাটা ভালো। পিন্টারেস্ট হচ্ছে খুব বাজে একটা জায়গা। কেমন ধরনের বাজে একটা জায়গা? আমরা যদি সামহাও কোনো কারণে রেস্ট্রিকশন খাই ফেসবুকে, সেটাতে আপিল করার সাথে সাথে ফেসবুক করতেছে কি, ফেসবুক আমাদেরকে হচ্ছে গেল আপিল করে রিভিউর মাধ্যমে সেটা ফেরত দিয়ে দিচ্ছে। বাট পিন্টারেস্টে সেম অ্যাক্টিভিটির কারণে, মানে স্পামিং অ্যাক্টিভিটির কারণে যদি আপনি একবার রেস্ট্রিকশন খান, মানে রেস্ট্রিকশন দেয়, আপনার এই রেস্ট্রিকশনটা 99.99% ক্ষেত্রে এটা আর ফেরত দিবে না। মানে এটার ফেরত পাওয়ার প্রবাবিলিটি বা পসিবিলিটি হচ্ছে ওকে এইটা। সো সেই সাবধানতা অবলম্বন করেও ইউজ করতে হবে। আবার হচ্ছে ওটা ক্লোজ দিয়ে হচ্ছে গেল যে আপনি নিচে যে রেস্ট্রিক্টেড দিলে কি, সে আপনার সবকিছু দেখতে দিবে, বাট হচ্ছে নতুন করে কোনো পোস্ট করতে দিবে না, কোনো ক্যাম্পেইন করতে দিবে না, এগুলো কিছু করতে দিবে না। হ্যাঁ, ওই যে নিচে যে সেটিংস এর পোর্শনটাতে গেলে, নিচে গেলে আপনি আপনার অ্যাকাউন্ট ডিলিটের পোর্শন পাবেন। আমি সেটা দেখাবো ইনশাআল্লাহ, যে কোথায় গেলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দেওয়ার ঠিক 1 সপ্তাহ পরে আপনার আবার ওই আগের ইমেল দিয়ে তখন আপনি নতুন করে আবার নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, মানে লসের ভিতর যেটা হবে, আপনার যে সমস্ত পেজের ফলোয়ার টলার যা কিছু ছিল এগুলা সব ফিসাবিলিল্লাহ। কোনটা আপনার আইডি আর কোনটা যে পাসওয়ার্ড এটাই তো বুঝলাম না। উপরেরটা কি পাসওয়ার্ড না নিচেরটা পাসওয়ার্ড? পাসওয়ার্ড তো বলতেছে ভুল। আইডি পাসওয়ার্ডটা একটু আমার ঠিক মতো করে দেন। এটাই আইডি, এটাই পাসওয়ার্ড? পাসওয়ার্ড ওইটাই করলো। লেট মি চেক। এইটা আইডি আর এটাই কি পাসওয়ার্ড? আমি ওইটাই তো দিলাম, কিন্তু ওটা তো নিল না। নিচ্ছে না, চেক করেন। আননোন ইউজার নেম, আননোন ইউজার নেম কি অ্যাডমিন দিব? দেই দেখি, একটু ঠিকটা দেন। এই জিনিসগুলা যদি ভুল দেন তাহলে হচ্ছে, আচ্ছা দিচ্ছি। মেইল আইডিটা হচ্ছে গেল আপনার ইয়েস, এবার নিস। ওকে, সো আমরা এবার চলে আসব সুন্দর করে অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা থিম হেডারে চলে যাব।
কোনো সমস্যা নেই, আমি পেয়ে গেছি, অলরেডি লগ ইন করে ফেলছি। ওকে, সো এরপরে যে বিষয়টা হচ্ছে আমরা আমাদের পিন্টারেস্টে চলে যাবো। এবার এখানে পড়বো HTML ট্যাগটা। দেখেন এই যে আমার একটা মেটা ট্যাগ দিছে, বলছে হেড সেকশনে কপি করে পেস্ট করে দিতে। কপি করলাম, কপি করার পরে এই যে মেটা ট্যাগ আছে, আমি দেখব যে আমার মেটা ট্যাগ এখানে শেষ হয়েছে। কোথায় শেষ হয়েছে? এই যে এই সব মেটা শেষ হয়েছে। এই সব মেটার নিচে আমার মেটাটা আমি দিয়ে দিব। একটু ব্যাকে দিয়ে দিব, এই ডান। যেহেতু এটা সবগুলোর সামনে আছে তাই ওরও একটু সামনে করে দেব। এবার আপডেট দিয়ে দিব। আপডেট দেওয়া শেষ। এরপরে যে কাজটা করব, সরাসরি আমি আমার এখানে চলে আসবো, যে আমি কন্টিনিউ দিব। দেওয়ার পরে এইবার হচ্ছে গেলে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি যে কাজটা করব, এস দিয়ে দিব, এখান থেকে স্ল্যাশ সরাই দিব, দেন আমি ভেরিফাই বাটনটাতে ক্লিক করব। কানেক্টেড। ওকে, ডান। আমার এই ওয়েবসাইট ক্লেম ডান। ওকে, তো এই পর্যন্ত সবাই পারফেক্টলি বুঝতে পারছেন কিনা? আমি এটা দিয়ে ওকে ডিটেক্ট করালাম যে আমার সাইটটা হচ্ছে SSL অ্যাক্টিভ করা। আদারওয়াইজ নাহলে এখন অ্যাক্টিভ হয়ে যায়, তো পরবর্তীতেও আমার একটা প্রবলেম অ্যারাইজ করে দাঁড়ায় না, কারণ ওর ডিটেকশনে হচ্ছে গেলে HTTPS দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে 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 ক্লেমিং এর পোর্শনে এসে রান ক্লেম দিলেই শেষ, আবার সেম প্রসেস। এবং শুধুমাত্র একটা ওয়েবসাইট নেই, এখানে যত ইচ্ছা খুশি ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। ওকে, দেন আমরা চলে আসি হচ্ছে নোটিফিকেশন সেকশনে। নোটিফিকেশনের এটাই পার্থক্য হচ্ছে গেল আমরা কি কি ধরনের নোটিফিকেশন চাই, দেখতে চাচ্ছি, আনতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি বা চাচ্ছি আমার মেইলে, সবকিছুই নোটিফিকেশনের এই পার্থক্য হচ্ছে গেল অন অফের বিষয়। প্রাইভেসি ডাটা নিয়ে আপনারা অলরেডি জানেন কিভাবে আমি আমার কোন কোন প্রাইভেসি কেমন কি দেখতে চাই, কুকিজের প্রেফারেন্স কি, আমার পিন্টারেস্টের সবকিছু কে কে দেখতে পারবে। আর এটা হচ্ছে সিকিউরিটির পোর্শন। আমি কোন কোন সেকশনে কিভাবে করে অ্যাড করছি, এই যাবতীয় সবকিছু। আর এটা হচ্ছে গেল অ্যাপ সেকশন। হ্যাঁ, অ্যাপ সেকশন হচ্ছে গেল আমার যেহেতু ইনস্টল অ্যাপস করা নাই এবং এটার সাথে অ্যাডও করা নাই, তাই সেটা আমার দেখাচ্ছে না, যেটা হচ্ছে উইন্ডোজ 10 এর অ্যাপস। দেন আমরা চলে আসি, আমি তোর সঙ্গে নিচেই দেখলাম, ওকে বুঝতে পারছি। এখনো আমার এই যে অ্যাকাউন্ট ডিলিটের পোর্শনটা এখনো দেখাবে না যতক্ষণ না পর্যন্ত আমি বিজনেস অ্যাকাউন্টটা না ওপেন করব। ঠিক আছে, সো আমি সুন্দর করে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে চলে যাব, কারণ সিকিউরিটি সেকশনেই এটা থাকে। দেন আমরা কনভার্ট অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করব। দেন আমি আমার বিজনেসের নাম দিয়ে দেবো। জাস্ট লাইক আমি থিঙ্ক করি যে আমার একটা হচ্ছে ক্লথিং এর একটা স্টোর আছে, সো আমি নাম দিয়ে দিলাম ক্লথিং স্টোর। ইয়েস, আই হ্যাভ এন ওয়েবসাইট। আমি সেটা পেস্ট করে দিয়ে দিলাম, শুরুতে সেখানে HTTPS লিখে দিলাম, কারণ আমার রিজিও নেই। হ্যাঁ, দিয়ে আমি নেক্সট দিয়ে দিলাম। আমার উদ্দেশ্য কি, আমার ফোকাসের ব্র্যান্ডটা হচ্ছে গেল ফ্যাশন। হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করা, লিড ক্রিয়েট করা এবং আমার বিজনেসটাকে আলটিমেটলি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা। দেন আমি নেক্সট দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে কি, যে আমার লোকাল রিটেল স্টোর আর লোকাল সার্ভিস বা অনলাইন রিটেল অর মার্কেট প্লেস, এটা আমি দিব না, সরি, আমি দিব হচ্ছে যে এটা দিয়ে আমি নেক্সট দিয়ে দিব। আমি অ্যাডভার্টাইজিং এ ইন্টারেস্টেড, এটাও নেক্সট দিয়ে দিব। দিয়ে এবার একটু অপেক্ষা করব। ফাইন, আমার বিজনেস অ্যাকাউন্ট ওপেন, ডান। ক্রস করে দেব। ক্রস করে দেওয়ার সাথে সাথে আমি আমার এখানে হচ্ছে গেল কুকিজটাকে অ্যাকসেপ্ট করে দেব। দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে আমার এখানে হচ্ছে গেল বিজনেস অ্যাকাউন্ট দেখাবে কিছুক্ষণ পরে। ওকে, ওয়ান্স যখন আমি আমার
অ্যাকাউন্টের বিলিং পার্টটা কমপ্লিট করে ফেলবো। বিলিং পার্টটা কি মানে আপনার বিজনেস অ্যাকাউন্ট যখন আপনি কনভার্ট করে ফেলবেন, বায়ারের যখন এই কাজটা করবেন, সাথে সাথে বায়ারকে উপরের লগ ইন লিঙ্কটা, এই যে লগ ইন লিঙ্কটা দিয়ে বলবেন তুমি তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তোমার বিলিংটাকে সেট আপ করে ফেলো। উইথাউট বিলিং সেট আপ ইচ অ্যান্ড এভরি স্টেপ উইল বি ইনসিকিউর ফর ইউ, জাস্ট লাইক টুইটারে যেমন আপনারা পেমেন্ট গেটওয়েটা অ্যাড না করলে কিন্তু আপনার অনেক পোর্শন দেখায় না, অ্যাডও রান করতে দেয় না, ইফ আই এম নট রং। ও আচ্ছা আচ্ছা, টুইটারের ক্লাস দেখলে আপনারা তখন দেখতে পারবেন। হ্যাঁ, পেমেন্ট গেটওয়েটা করলেই তখন হচ্ছে গেলে আপনার ওই কোন পোস্টের এগেনস্টে আপনি বুস্টটা দিবেন সেই পোস্টটাকে সিলেক্ট করার অপশন করে দেবেন। ওকে, সো এখানে হচ্ছে সেম প্রসেস, আমরা সেট আপ দ্য বিলিং বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা ও বলবে যে তুমি তোমার অ্যাড ম্যানেজারটাকে ইনস্টল করে ফেলো। হ্যাঁ, সো আমি কি করব, আমার অ্যাড ম্যানেজারটাকে ইনস্টল করব, নেক্সট দিয়ে দিব। মানে আমার কারেন্সিটা আমি চুজ করে নিলাম, আপডেট দেয় এই যে অ্যাকসেপ্ট দিয়ে দিব। ফাইন, এবার নেক্সট 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 অ্যান্ড গেট স্টার্টেড বাটনটাতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে সরাসরি ও আমারে হচ্ছে ওর ক্যাম্পেইনের সেকশনে নিয়ে আসছে। ওকে, এই যে আমরা ক্যাটালগ পাইছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। দেন আমি বিলিং সেকশনে চলে আসবো। চলে আসার পরে এইখানে এবারে আমি সুন্দর করে বায়ার তার যাবতীয় ইনফরমেশন, ভ্যাট নাম্বার, এজেন্সি না, আই আন্ডারস্ট্যান্ড দিয়ে সেভ যখন দিয়ে দিবে, সেভ দিয়ে দিলে তারে হচ্ছে গেলে সরাসরি নিচের সেকশনটাতে নিয়ে আসবে, সেখানে সে তার কার্ডটার যাবতীয় সব কিছু অ্যাড করে দিয়ে এভরিথিং করতে পারবে। জাস্ট লাইক দ্য ডেমো হিসেবে আমি হচ্ছে দেখাই দিচ্ছি। নর্থ হল্যান্ড দিয়ে দিলাম। এটার জিপ কোডটা আমি নিয়ে নেব, জিপ কোড হচ্ছে আচ্ছা 1099। সুন্দর করে যে আমি কি করব, জিপ কোডটা 1099 দিয়ে দেখেন আমি যখন সবকিছু দিয়ে আমি যখন এখান থেকে আমার ভ্যাট নাম্বার দিয়ে দিব। আচ্ছা আমাকে ভ্যাট নাম্বার দিতে বলতেছে, দিয়ে আমি সেভ দিয়ে দেব। ওয়ান্স আই প্রেস দ্য সেভ, হ্যাঁ দেখেন আমার নিচে স্ক্রলিং হচ্ছে, নিচে সুন্দর করে আমার বিলিং অ্যাড্রেসটা চলে আসবে। আমি কপি দ্য বিলিং অ্যাড্রেস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যা কিছু আছে সব কিছু থাকবে। এইখান থেকে আমি আমার এই যে কার্ড নাম্বারটা দিয়ে সেভ দিয়ে দিলেই আমার কি হয়ে গেল, বিলিং সেকশনটা সেট আপ হয়ে গেল। ওকে, ওয়ান্স আমার বিলিং সেকশনটা সেট আপ হয়ে গেল, এইবার আমি ফুললি সেভ। এবার আমি কি করব, এবার আমরা হচ্ছে গেলে এই পার্টগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব, বিজনেসের এই পার্টগুলো। হ্যাঁ, এই পার্টটা কি, এখানে আমার আসতেছে হচ্ছে আপনার অ্যানালাইটিক্সের সেকশন, যেখানে হচ্ছে গেলে আমার প্রত্যেকটা রিপোর্ট থেকে শুরু করে সবকিছু আমি ডাউনলোড করব। ওকে,
হ্যাঁ, আমার এইখানে হচ্ছে গেলে আমার যখন কোনো পেইড ক্যাম্পেইন চলবে, সেই পেইড ক্যাম্পেইনের টোটাল প্রসেস, টোটাল ভিডিও, যাবতীয় যত ধরনের ভিডিওগুলো আছে সেই সমস্ত ভিডিওগুলো, বা হচ্ছে গেলে যত ধরনের আমার পেইড ক্যাম্পেইন বা পিন রিলেটেড যে ক্যাম্পেইনগুলো দিয়েছে, যত পেইড ক্যাম্পেইন আছে সব পেইড ক্যাম্পেইনের স্ট্যাটাসগুলো আমাকে এখানে একের পর এক দেখাইতে থাকবে। আমার কোন বোর্ডটা হাইয়েস্ট রিচ করছে, কোনটা কি হয়েছে, এই যাবতীয় সব কিছু অ্যানালাইটিক্যাল এভরিথিং সে আমরা দেখাইতে চাবে। এবং টোটালটা হচ্ছে গেল, আমি যদি ডাউনলোড করতে চাই এক্সপোর্ট বাটনটাতে ক্লিক করলে আমাকে সে এক্সপোর্টটা করে দিতে পারবে। সেমভাবে আমার কি কি কনভার্সন জেনারেট হয়েছে, কি কি সেল হয়েছে, আমি সাইট থেকে যখন কনভার্সনে ক্লিক করব কনভার্সন দেখাবে। সেমভাবে ভিডিওতে ক্লিক করব, ভিডিওটারও স্ট্যাটাস আমাকে দেখাই দিবে। বাহ, অনেক আপডেট হয়েছে। বাংলাদেশের রিজনের ফিচার এগুলো কিচ্ছু দেখা যাবে। লাস্ট ব্যাচের 59 ব্যাচের ক্লাসটা আমরা বাংলাদেশ রিজন থেকে নিতে হয়েছে, এগুলো কিচ্ছু ছিল না, রিয়েল টাইম কিচ্ছু দেখাইতো না। ওকে, তো আমি কনভার্সন ইনসাইট, ভিডিও, এই প্রত্যেকটা পার্ট, অডিয়েন্স ইনসাইট সবকিছু আমি দেখে ফেলছি। অডিয়েন্স ইনসাইটের পার্টটা কি মাত্রই বললাম। অডিয়েন্স ইনসাইটের বিষয়টা হচ্ছে গেল আমার কি পরিমাণ অডিয়েন্স মুভিং স্টোরে আসছে, অল পিন্টারেস্টের ইউজারে আসছে, আমি সেটা যদি কম্পেয়ার করতে চাই, এই যাবতীয় সব কিছু সকল প্রকার, মানে আমার টোটাল অডিয়েন্সটাকে যদি আমি এক্সপোর্ট করতে চাই, আমার যখন এখানে অডিয়েন্স আসছে সেটা কোনটা কোন ক্যাটাগরিতে, এজ, জেন্ডার, লোকেশন, এভরিথিং, ডিভাইস, কোনটা কি আসে বিষয় সব কিছু আমাদের সে দেখাবে। ঠিক আছে, সো দেন আমি এখান থেকে কম্প্যারিজনটা করতে পারবো। এবং ইভেন তো আমি এখান থেকে অডিয়েন্স ইনসাইট থেকে আমি আমার ক্যাম্পেইন দিব। ওকে, ওখান থেকে আমি দিতে পারি, আবার এইখান থেকে যে ক্রিয়েট অ্যাড বাটনটা আছে এখান থেকে আমি দিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে গেল আমার ক্রিয়েট পিনের সেকশন। ডান। দেন আমরা চলে আসি অ্যাডের সেকশনে। এইখান থেকে আমি আমার অ্যাডও ক্রিয়েট করতে পারি, প্রত্যেকটা অ্যাডের রিভিউ, ওভারভিউ দেখতে পারি। আলাদা আলাদা প্রত্যেকটা অ্যাডের যদি আমি রিপোর্ট নামাতে চাই, সেই অ্যাডটার রিপোর্টও আমি নামাতে পারি। ওকে, শেয়ারটার প্রত্যেকটা রিপোর্ট, এভরিথিং, আমার যাবতীয় সব কিছু এখানে দেখাইতে থাকবে। হ্যাঁ, আমার ডাটা থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আমার এখানে দেখাবে। ওকে, দেন আমরা পরের পার্টটাতে চলে আসি, সেটা হচ্ছে আপনার কাস্টম রিপোর্ট যদি চাই। ওকে, কাস্টম রিপোর্ট যদি চাই তাহলে এটা হচ্ছে গেল কাস্টম রিপোর্টের সেকশন। হ্যাঁ, যে আমি আমার এই স্পেসিফিক্যালি এই অ্যাডটার হচ্ছে গেল রিপোর্টটা চাচ্ছি, এই অ্যাডটাতে এইভাবে করে এটাকে চাচ্ছি, তখন হচ্ছে এই সেকশনটা কি, যেখানে আপনার হচ্ছে গেল অল রিপোর্টগুলো দেখাবে। যে রিপোর্টটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ক্রিয়েট এ নিউ রিপোর্ট বাটনটাতে দিয়ে দিবেন, আপনার সেই অ্যাডটার রিপোর্ট আপনারে দিয়ে দিবে। ওকে, দেন আপনার কি কি কনভার্সন হয়েছে, যেটা আমরা কনভার্সন ইনসাইডের পোর্শনটাতে যেয়ে দেখতে পারবো। অডিয়েন্সেরও এটা সেম। আর এটা হচ্ছে গেল বাল্ক এডিটর। বাল্ক এডিটর সেকশনটা হচ্ছে আপনি যদি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অলরেডি বলে দিয়েছি, বাকি সবাই হয়তো শুনতে পারছেন। কাস্টম রিপোর্টের বিষয়টা হচ্ছে আপনি আলাদা আলাদা করে যদি এক একটা অ্যাডের স্ট্যাটাস অনুযায়ী রিপোর্টটা পেতে চান। ওকে, এই যা, হ্যাঁ, আপনারা এখানে সব অ্যাডগুলো দেখাইতে থাকবে। একটা অ্যাড্রেস সিলেক্ট করবেন, সিলেক্ট করে ক্রিয়েট নিউ রিপোর্ট বাটনটাতে দিবেন, সেই রিপোর্টটা সে জেনারেট হয়ে যাবে। ওকে, দেন আমরা পরের ভার্সনটাতে চলে আসা হচ্ছে গেল বাল্ক এডিটর। বাল্ক এডিটরটা কি, আমার শপিং টেমপ্লেটটা যদি আমি বাল্ক আকারে এডিট করতে চাই, তো সো বাল্ক আকারে আমি তখনই এডিট করতে পারবো যখন হচ্ছে গেল আমি আমার শপিং সেকশনটা, আমার ওয়েবসাইটটা ক্লেম করা হয়ে গেছে, আমার পিক্সেলটা আমি যখন ইনস্টল করে ফেলবো। সো পিক্সেলটা ইনস্টল করতে গেলে অবশ্যই আপনার ওয়েবসাইটে কি থাকতে হবে, রেডি প্রোডাক্ট থাকতে হবে, পেইড ওয়েবসাইট হইতে হবে, এবং হচ্ছে ফ্রি ওয়েবসাইট হলে হবে না, এবং হচ্ছে সেই ওয়েবসাইটে আপনার ইন্ডেক্স করা লাইভ ওয়েবসাইট থাকতে হবে। সো এইটার এগেনস্টে আপনার পিক্সেলটা কিভাবে ইনস্টল করবেন, এই ক্লাস শেষে আপনাদের সাপোর্ট থেকে একটা ভিডিও আপ করে দেওয়া হবে। তাদের কাছে একটা ভিডিও রেডি করা আছে, সাপোর্টে বলবেন, তারা সুন্দর করে সেই ভিডিওটা আপ করে দেবে। ঠিক আছে, এটা আমার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে সেই ভিডিও আপের বিষয় নিয়ে। কারণ ওইখানে একটা রেডি ওয়েবসাইটের মাধ্যমে সেই পিক্সেলটাকে কিভাবে ইনস্টল করতে হয় সেই পুরো প্রসেসটা দেখায় দেয়। কারণ তখন যখন ওয়ান্স ইউ আপডেট ইউর পিক্সেল, তখন অটোমেটিক্যালি সে আপনার প্রোডাক্টের
সাইডের যত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে সে এখানে নিয়ে নেয়। ম্যানুয়ালি পিন্টারেস্টে প্রোডাক্ট আপ করার কোনো ওয়ে নেই। সেমভাবে ক্যাটালগেও ম্যানুয়ালি প্রোডাক্ট আপ করার কোনো ওয়ে নেই। আপনি সম্পূর্ণ প্রোডাক্টটা আপ করতে পারবেন হচ্ছে গেল আপনার ওয়েবসাইট থেকে এখানে ট্রান্সফার করে নিতে, জাস্ট লাইক দ্য ইনস্টাগ্রামের মতো করে। জি, কেউ একজন কিছু বলতে চাচ্ছিলেন? বায়ার আপনাকে দিয়ে দিবে। সাপোজ বায়ারের অ্যাকাউন্ট অ্যাড হওয়ার সময় রেস্ট্রিক্টেড ফাইলে কি বায়ারের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে বা অ্যাক্সেস নিতে পারবে? রেস্ট্রিক্টেড যখন খাবে সে তো অ্যাক্সেস নিতে পারবে, বাট সে কোনো অ্যাড অ্যাকাউন্ট চালাতে পারবে না। তখন হচ্ছে গেল বায়ার আপনার যে কাজটা করবে, ইচ্ছা মতো 2-3টা গালি দিবে আর হচ্ছে আপনার আপনার ক্যাম্পেইনটা ক্যান্সেল করে দেবে, মানে আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেবে। এটাই স্বাভাবিক। আর সেভাবে সাবধানতার সহিত কাজ করলে ক্যান্সেলের সম্ভাবনা থাকবে না। সেটা যেন না হয় সেটা আপনাকে ইনশিওর করতে হবে, তাই না? জি। বুঝলে আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। অন্য কান্ট্রি সিলেক্ট করে আপনি আপনার সেটিংসে যে সেই কান্ট্রির রিজিয়নটা চেঞ্জ করে দেবেন, তাহলে আর প্রবলেমটা হবে না। জি জি জি, ভিপিএনে কানেক্ট করে কাজ না করলে আপনি কিভাবে কাজ করবেন? এটা তো আমি শুরুতেই বলছি আজগর আলী ভাই। কাজ করা অবস্থাতে অলওয়েজ আপনার ভিপিএনটা অ্যাক্টিভ রাখতে হবে। ওকে, কাজ শেষ, সাইন আউট করে ভিপিএন অফ করে দিয়ে বের হয়ে যাবেন, ঝামেলা শেষ। ওকে, সো দেন দেখেন এই যে ও আপনার একটা স্যাম্পল শিট দিবে, এই স্যাম্পল শিটটা ডাউনলোড করে নেবেন। আপনার ডাউনলোড হয়ে গেলে একইভাবে ডাউনলোড যে স্যাম্পল শপিং শিট, এটা আপনি ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা এই যে ডাউনলোড সেকশনটাতে চলে গেলাম। দেখেন এই যে আমার বাল্ক এডিটরের শপিং টেমপ্লেট, বাল্ক এডিটরের প্রোডাক্ট টেমপ্লেট। তো আপনার কিছু না, আপনি বাইরে বলবেন যে আমার এই ইনফরমেশনগুলো তুমি দাও, আমি কি করব, এই যে সুন্দর করে এটা একটু বড় করে নেবেন, যে ডাবল পুরোটারে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরে সব বড় হয়ে গেল। এই যে এখানে আপনার সুন্দর করে বলছে কি কি অ্যাকশন দিবেন, হ্যাঁ, ক্রিয়েট, এডিট, আর্কাইভ, কিভাবে কি এগুলা বায়ার সম্পূর্ণ সুন্দর করে বুঝবে। হ্যাঁ, ক্যাম্পেইনের অবজেক্টিভস, হ্যাঁ, ক্যাম্পেইন নেম, মানে আপনি যদি এইখান থেকে হচ্ছে গেল কোনো বাল্ক এডিটরে কোনো ক্যাম্পেইন রান করতে চান, একসাথে 20টা 25টা 30টা ক্যাম্পেইন রান করবেন, তখন হচ্ছে যে এইটা ফিল আপ করবেন, ঠিক আছে? বাট এইটাতে আমার কাছে হচ্ছে গেল সুবিধা আমি পাই না, অসুবিধা খুব ঝামেলা হয়। বাট আপনারা যে কাজটা করবেন হচ্ছে গেল শপিং এর ক্ষেত্রে এটা ইউজ করবেন। ওকে, মানে আপনার প্রোডাক্ট আপ করার ক্ষেত্রে এটা হচ্ছে সেম। এই যে অ্যাকশন, ক্যাম্পেইন আইডি, এভরিথিং, হ্যাঁ, আপনার প্রোডাক্টের আইডি, হ্যাঁ, অবজেক্টিভ থেকে শুরু করে সব কিছু এগুলো পূরণ করে দিলে আমরা অটোমেটিক্যালি ক্যাম্পেইনটা আপনি দিতে পারবেন। মানে আমার বাল্ক এডিটরের সেকশনটা হচ্ছে আমি যদি বাল্ক আকারে কোনো ক্যাম্পেইন এডিট করতে চাই বা হচ্ছে কোনো বাল্ক আকারের কোনো ক্যাম্পেইন আপ করতে চাই, তো সেই পোর্শন, ঠিক আছে? এই যে এখান থেকে আমি কোন আমার ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি সেইটা আমি সিলেক্ট করে দেব, হ্যাঁ, এভরিথিং সিলেক্ট করে দেবো, অ্যাড গ্রুপ সিলেক্ট করে দেবো, দিয়ে আমি হচ্ছে টেমপ্লেটটা ডাউনলোড দেবো। তাহলে আমার অনেক কিছু কি হবে, সেভ হয়ে যাবে। যে এখান থেকে আমি কিওয়ার্ড এগুলো সব সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, আমার হচ্ছে গেলে এটা একটা নতুন ইউজ পিন ফর মাই প্রোফাইল, ফ্রম মাই প্রোফাইল, হ্যাঁ, কোন কোন পিনের জন্য সে করবে, হ্যাঁ, এই জিনিসগুলো আমি আমার মতো করে সিলেক্ট করে দেবো, ঠিক আছে? সিলেক্ট করে দিয়ে যখন আমি টেমপ্লেটটা ডাউনলোড দিব, তখন দেখবো কি
যে আমার হচ্ছে অনেক কিছু রেডিমেড সেট আপ করা, মানে অনেক কিছু আমি রেডিমেড পেয়ে গেছি। ঠিক আছে, এই যে আমার অনেক কিছু দেখাই দিবে, হ্যাঁ এই যে আমার এখানে চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে সেই পোর্শন। হ্যাঁ, সিলেক্ট করে নেওয়াটাই বেটার। আমরা জেনে গেলাম কিভাবে আমরা আমাদের একটা ক্যাম্পেইন যদি বাল্ক আকারে এডিট করতে চাই, সেটা সেই পোর্শন। দেন এরপরে আমরা পোর্শনটাতে আসি হচ্ছে এটা আমার কনভার্সন সেকশন, আমার কি কি কনভার্সন জেনারেট হচ্ছে, আমার কোন কোন সেক্টরে অডিয়েন্স হচ্ছে, যেটা আমরা অ্যানালাইটিক্স থেকে জানছি, অ্যাডের অডিয়েন্স, অ্যাড অ্যাকাউন্টের হিস্ট্রি দেখাবে, বিলিং দেখাবে। আর এরপর আমরা আসি হচ্ছে ক্যাটালগে। এই যে ক্যাটালগটা আছে, যে নেম অফ ইউর ফিড, প্রোডাক্টের লিঙ্ক, হ্যাঁ এভরিথিং সিএসভি ফাইলে আছে নাকি না ইন স্টক, এই যে দেখেন, হ্যাঁ এই যে সিএসভি ফাইলে আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, হ্যাঁ এই সব কিছু আপনি তখনই করতে পারবেন যখন হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা থাকবে, এবং হচ্ছে আপনার ওয়েবসাইটের আইডি, পাসওয়ার্ড, এভরিথিং। মানে এই যে এখানে আপনার হচ্ছে গেল প্রোডাক্ট ফিডের লগ ইন ইনফরমেশনগুলো যে আপনার দিতে চাচ্ছে, ইটস মিনস হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি, ক্যাটালগ পোর্শনটাতে এনি কাইন্ড অফ প্রোডাক্ট অ্যাড করতে গেলে অবশ্যই আপনার সাইড অ্যাড করা থাকতে হবে, এবং সাইডের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো ক্যাটালগে নিয়ে আসতে পারবেন। ধরে ধরে একটা একটা করে আপনি যে প্রোডাক্ট আপ করবেন, এইটার কোনো আসলে কোনো পিন্টারেস্টে উপায় নেই। মানে আমরা ইনস্টাগ্রামে যেমন দেখেছিলাম হচ্ছে গেল সরাসরি ওয়েবসাইট থেকে ট্রান্সফার করে আপনার সব সেকশনটা ক্রিয়েট করতে, যেটা আমি বলছি এবং যেটার ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুত দিয়ে দেওয়া হবে, সেম প্রসেসটা হচ্ছে গেল আমার পিন্টারেস্টের ক্ষেত্রে। ওকে, পিক্সেলটা আমার ইনস্টল করা থাকলে অটোমেটিক্যালি সে প্রোডাক্টের ক্যাটালগুলো, মানে আমার সাইডের প্রোডাক্টগুলো আমার ক্যাটালগে নিয়ে আসে। ওকে, দেন আমরা চলে আসি এই পার্টটাতে। এটা আমার অ্যাড অ্যাকাউন্ট একটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি। হ্যাঁ, আমার সাথে বায়ার যখন শেয়ার করবে তখন আমার এইখানে তার অ্যাড অ্যাকাউন্ট দেখাবে। দেন আমি হচ্ছে গেলে যে ম্যানেজ দ্য বিজনেস সাকসেস বাটনটাতে আমি চলে আসি। এটা হচ্ছে সেই সেকশন। ফার্স্ট অফ অল হচ্ছে গেল আপনাকে বায়ার আগে কি করবে, এই যে ড্যাশবোর্ডে এসে আপনার আগে সে অ্যাড করবে। দেখেন এই যে অ্যাড এ পার্টনার আর অ্যাড এ এমপ্লয়ি দিয়ে আপনার হচ্ছে ম্যানেজার যদি করে দেয়, তাহলে আপনি যে কোনো পার্টনারকেও রিমুভ করতে পারবেন, সব ধরনের ফুল পাওয়ার আপনার থাকবে। এই যে আপনার ইমেল আইডিটা দিয়ে দিবে, যে ইমেল আইডি দিয়ে আপনি পিন্টারেস্টটা খুলছেন, সেটা দিয়ে অ্যাড এমপ্লয়ি দিলে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, আপনি সেটা অ্যাকসেপ্ট করে দিলেই অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এরপরে অ্যাড অ্যাকাউন্টে যে উনি আপনার অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা দিয়ে দেবে। এখান থেকে আপনারা খুঁজে বের করবে, আপনার নাম বের করে হচ্ছে গেলে কি করবে, আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টের এগেনস্টে এখান থেকে আপনার নামটা খুঁজে বের করে আপনারা অ্যাসাইন এমপ্লয় দিয়ে দিলে ডান, আপনি অ্যাড হয়ে গেলেন। তখন এইখানে এই যে তখন এইখানে আমি কি করব, আমার এই শেয়ার্ড অ্যাকাউন্টের স্ট্যাটাসটা দেখতে পারবো। ওকে, আমরা মোস্ট অফ দ্য পার্ট গুলো জেনে গেলাম, ইন্টিগ্রেশনের বিষয়গুলো। এইবার আমরা একটা পিন ক্রিয়েট করব, যেটার দ্বারা আমাদের অর্গানিক মার্কেটিং হবে। এবং এই পিন ক্রিয়েট, জি জি হুম 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 না 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 না, লাগবে না। আপনি না, আপনি আপনার দেশে লগ ইন করলেই হবে। কারণ আপনি ইউএসএ থেকে লগ ইন করতেছেন, ধরেন ইউক্রেনের অস্ট্রেলিয়ার একটা আইডি। সো ইউএসএ তে তো হচ্ছে পিন্টারেস্ট আপনার ইয়ে করা, মানে
রেজিস্টার্ড, সো তখন ও এই প্রবলেমটা করবে না। ওকে, আমি বলতেছি হচ্ছে গেলে আপনি হচ্ছে গেলে অ্যাজ ইউজুয়াল ইউএসএ তে আছেন, ইউএস এর ভিপিএন দিয়ে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। হোক তার আইডি নেদারল্যান্ড বা হচ্ছে ইউক্রেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেখানকারই হোক, কারণ পিন্টারেস্ট ধরেই নিচ্ছে যে আপনি একটা রেজিস্টার্ড এরিয়াতে প্রবেশ করে এই আইডিটা ইউজ করতেছেন, সো সেই ক্ষেত্রে প্রবলেমটা করবে না। বাট বাংলাদেশ থেকে যদি করেন তখন হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট করবে, কারণ বাংলাদেশে এটা রেজিস্টার্ড নয়। যে সমস্ত আনরেজিস্টার্ড কান্ট্রিগুলো আছে, যেটা আমি অলরেডি ক্লাসের শুরুতে দেখেছিলাম, সেখান থেকে না করলে, সেখান থেকে করলে ঝামেলা করবে, না করলে কোনো ঝামেলা করবে না। ওকে, দেন আমরা চলে আসি ক্রিয়েট এ পিন বাটনটাতে। ওকে, এই আমার পিন সেকশনটা চলে আসছে। চলে আসার পরে ফার্স্ট অফ অল আমি যে কাজটা করব, এটা ক্রস করে দেব। ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করে নিব, এবং সেই বোর্ডের আন্ডারেই আমার যাবতীয় সবকিছু থাকবে। আমি বোর্ডটাকে সিক্রেট রাখতে চাইলে সিক্রেট, না রাখতে চাইলে কোনো প্রবলেম নাই। ক্রিয়েট দিয়ে দিলে আমার বোর্ড ক্রিয়েট হয়ে গেল। এবার আমি হচ্ছে গেলে আমার মতো করে আমি টাইটেল দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কি করব, আমি আমার হ্যাশট্যাগুলো ইউজ করব। সেই হ্যাশট্যাগ ইউজ করার জন্য অল হ্যাশট্যাগ যে জেনারেটর আছে, দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এখানে এসে অ্যাজ ইউজার আমি যে টপ সিলেক্ট করে আমি আমার সেই মানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে সমস্ত স্টেপগুলো ফলো করি হ্যাশট্যাগটাকে জেনারেট করার জন্য, এখানেও সেম ফলো করব, সেম ভাবে অ্যানালাইসিস করব। ওকে, সো ইনস্টাগ্রামে হিউজ পরিমাণের আপনার ইউজ করতে দেয়, হ্যাশট্যাগ ইউজ করতে যায়, বার হচ্ছে ওর পোস্টে পিন্টারেস্টের একটু কি থাকে, আপনার রেস্ট্রিকশন থাকে। আমি কপি দিয়ে দেবো, পেস্ট দিয়ে দেবো, আলহামদুলিল্লাহ নিয়ে নিচ্ছে, আর 11টা ইয়ে আছে। দেন এবার আমি চাইলে আমি আমার একটা ডেস্টিনেশন লিঙ্ক সেট করে দিই। সো এইখানে অবভিয়াসলি দিলে আপনারা আপনাদের যে সাইটটার অ্যাড্রেস আছে সেই সাইটের অ্যাড্রেসটা কিভাবে দিবেন, মানে আমি যদি চাচ্ছি যে আমার এই পিনটার ক্লিক করলে যেন আমার ট্রাফিকটা সরাসরি আমার সাইডের দিকে যায়, সো এটার জন্য হচ্ছে গেলে এই সাইডের লিঙ্কটা দিয়ে দেওয়া। তো এটার জন্য হচ্ছে গেলে আমি সেই আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব। এস দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে এবারে এখানে এসে আমি আমার ইমেজটা চুজ করব। সো পিন্টারেস্টের পিন হচ্ছে অলওয়েজ আপনার হরাইজন্টাল ইমেজগুলো প্রেফার করে, হ্যাঁ, আর হচ্ছে হাই রেজলিউশনের ইমেজ প্রেফার করে। যদি হাই কোয়ালিটির জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ না হয় তাহলে ওইখানে নিতে চায় না, লেখা আছে রিকমেন্ডিং ইউজ হাই কোয়ালিটি জেপিজি ফাইলস। ওকে, দেন আমি সিলেক্ট করব। আর ইমেজ কিভাবে বানাবো ওটার জন্য হচ্ছে canva.com আছে, সেখানে ক্রিয়েট ডিজাইনে যে পিন লিখলেই
হ্যাঁ পিন্টারেস্ট পিন লিখলে আপনার চলে আসবে। সো আমার কাছে হচ্ছে গেলে একটা রেডি করা ইমেজ আছে, আমি সেটাকেই দিয়ে দিব। এই যে ওকে বি চুজি বি স্টাইল, হ্যাঁ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার সব কিছু ডান। আমি যদি চাই এখানে আমি কারাউসেল ক্রিয়েট করতে পারবো, নো প্রবলেম। আরও একটা চাইলে আরও একটা ইমেজ দিতে পারবো, ঠিক আছে ওকে। এবং সেই ইমেজটা দেওয়ার পরে সেমভাবে ওইটার আবার ঠিক সেমভাবে হচ্ছে গেলে ডেস্টিনেশন লিঙ্ক থেকে শুরু করে সব কিছু আমি দিয়ে দিতে হবে সেম প্রসেসে। দেওয়া শেষ, দেন আমি কি করব, পাবলিশ বাটনটাতে ক্লিক করে দেবো। ও আচ্ছা, carousel must have between 2 and আমি carousel চুজ করছিলাম না। ডান দিয়ে দেওয়ার পরে আমি কি করব, পাবলিশ বাটনটাতে ক্লিক করে দেবো। ফাইন, আমার পাবলিশ বাটন হয়ে গেছে। এইবার আমি যদি চিন্তা করি যে আমার কোন একটা ইমেজের বেকিংসে আমি আমার আইডিতে হচ্ছে গেল পেইড ফলোয়ার প্রয়োজন অর্গানিকের পাশাপাশি, তখন এই যে আমি সেই পিনটাকে চুজ করব, চুজ করে প্রমোট পিন আছে, প্রমোট পিন বাটনটাতে আমি ক্লিক করে দেব। আপনারা পিন সেকশনে যেয়ে আপনার যত পিন ক্রিয়েট করা আছে প্রত্যেকটা পিনের উপর কার্সারটা রাখলে সে আপনাকে সুন্দর করে প্রমোটটা দেখাবে। ওকে, এবারে এখানে আমার যাবতীয় সবকিছু সেট করা। এখন প্রমোটের একটা ব্যাড ক্যাটাগরি হচ্ছে গেল, প্রমোটে আপনি চাইলেই মানে কি করতে পারছেন না, অনেক কিছু করতে পারছেন না। সেটা হচ্ছে গেল আপনি আপনার কোনো দেশ চুজ করতে পারবেন না। ও যখন ফলোয়ার আনবে আপনাকে মানে যেই যেই কান্ট্রিগুলোতে হচ্ছে গেল পিন্টারেস্ট চলে রেজিস্টার, সেই কান্ট্রিগুলোতে যাবে, সেইখান থেকে আপনার ক্যাম্পেইনটা রান করবে এবং সেখানকার ফলোয়ারগুলো এনে দেবে। ওকে, এটা হচ্ছে ওদের প্রমোটের একটা বাজে সাইড আর কি। সেটা আমরা কীভাবে দেখবো, দেখেন এই যে এক্সপান্ড দ্য টার্গেটিং দিয়ে দেওয়ার পরে এই যে অটোমেটিক এটার উঠাই দিব, এটার উঠাই দিব এবং এটার উঠাই দিব। দেখার পরে দেখেন আমার এই মানে কান্ট্রি সিলেক্ট করার কোনো উপায় নেই। ওকে, সো এইখান থেকে এটার ফার্স্ট অফ অল হচ্ছে আমার
আলটিমেটলি ডেস্টিনেশনটা কোথায় যাবে সেই ইউআরএলটাকে সিলেক্ট করে দিতে হবে, কারণ 90% বায়ার আসেই পিন্টারেস্টের ট্রাফিকটাকে তার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য। ওকে, আমি ডেলি বাজেট দিয়ে দিলাম, আমার ডেলি বাজেট হচ্ছে গেল 10 ইউরো, হ্যাঁ, এবং হচ্ছে 10 দিনের জন্য চলবে, হ্যাঁ, এবং হচ্ছে অটোমেটিক ইন্টারেস্ট দিব না, এটাকে ট্যাগমার্ক থেকে তুলে দিয়ে আমি এক্সপান্ড টার্গেটিং থেকে তুলে দিয়ে আমি হচ্ছে গেলে যে নিচে থেকে আমি আমার ইন্টারেস্টের সিলেক্ট করে নিলাম, মানে কোন কোন ইন্টারেস্টের প্ল্যাটফর্মে আমার এই ক্যাম্পেইনটা শো হবে। ওকে, অটোমেটিক হচ্ছে গেল ওর মতো করে হচ্ছে গেল ইন্টারেস্ট সিলেক্ট করে ওর মতো করে হচ্ছে গেল ওই সমস্ত জায়গাগুলোতে ক্যাম্পেইনটা শো করবে। বাট এটা আসলে অ্যাকচুয়ালি ভালো হয় না, কারণ আমি যে ইন্টারেস্টের টার্গেটগুলোতে আমার ক্যাম্পেইনটায় দেখাতে চাচ্ছি আলটিমেটলি তো ওগুলাতেও যাবে, বাট ওগুলাতে তো কম যাবে। বাট আমি যদি ম্যানুয়াল সিলেকশন করে দিই তাহলে ওই ইন্টারেস্টের প্রতি যারা ইন্টারেস্টেড তাদের কাছে হচ্ছে গেল ওই ক্যাম্পেইনটা শো করবে, তারা দেখতে পারবে। ক্লিয়ার? বায়ারকেও আপনি অলওয়েজ ম্যানুয়াল ইন্টারেস্ট দিয়ে দিবেন। তো সেখান থেকে আমি আমার মতো করে ইন্টারেস্টটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পরে যে এজের লোকদের কাছে ক্যাম্পেইনটা পাঠাতে চাচ্ছি সেই এজে আমি সিলেক্ট করে দেব, দিয়ে দেওয়ার পরে ফিমেল চুজ করে দেব। হ্যাঁ, কারণ 90% আমার টার্গেট কাস্টমারই হচ্ছে গেল ফিমেল। ওকে, 32.5 থেকে 36 দিয়ে আমি প্রমোট বাটনটাতে দিব, আমার প্রমোট হয়ে যাবে। দেখেন এই যে এখানে আমার বলতেছে হচ্ছে গেল বিলিংটা সেট আপ করার জন্য। সো এর আগে তো আমার বিলিংটা সেট আপ করা থাকবেই। সো আমরা অলরেডি দেখে গেলাম ফলোয়ার গ্যাদার করার জন্য আমি কি পরিমাণ মানে কিভাবে আমি আমার প্রমোটটা দিতে পারি। এবার আমরা অ্যাড এর সেকশনে চলে আসবো। ক্রিয়েট অ্যাড বাটনটাতে ক্লিক করব, এইখান থেকেও দিতে পারি, পিনের যে ক্রিয়েট পিনের আছে ওটার নিচ থেকেও দিতে পারি। দিয়ে দেওয়ার পরে এই সেকশনগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে ক্যাটালগ সেল, কনভার্সন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে হচ্ছে এইটার পার্সপেক্টিভটা আপনার ফেসবুকে যে পার্সপেক্টিভ এইখানেও সেম পার্সপেক্টিভ। ওকে, দেন এখান থেকে আমরা কনসিডারেশনটাকে চুজ করে নিলাম, আমরা এই ক্যাম্পেইনটাই দেখব। দেখার পরে অ্যাজ ইউজুয়াল, এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, ফেসবুকে যেমন আমার অ্যাড গ্রুপ আছে, অ্যাড সেট আছে, ঠিক সে এইখানেও অ্যাড গ্রুপ অ্যাড সেট আছে। ফেসবুকে যেমন আমার অ্যাড গ্রুপগুলোকে সিলেক্টেড করা লাগে না, ও অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে, হ্যাঁ, অটোমেটিক্যালি ওই অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড হয়ে যায়। ঠিক সেইখানে একইভাবে এইখানেও পিন্টারেস্টে অটোমেটিক্যালি প্রত্যেকটা অ্যাড একটা অ্যাড ক্যাটাগরির আন্ডারেই অ্যাড হয়ে যায়। ঠিক আছে, দেন আমরা এখান থেকে আমরা আমাদের অ্যাডের নামটা চেঞ্জ করে দেব, আমাদের মতো করে নাম দেব। সেইখানে আমার অ্যাডের স্ট্যাটাস অলওয়েজ অ্যাক্টিভ রাখবো। হ্যাঁ, আমার ডেইলি বাজেট ধরে নিলাম আমার হচ্ছে 100 ইউরো। কত দিনের জন্য ক্যাম্পেইন চলবে? 10 দিনের জন্য ক্যাম্পেইন চলবে, সেটা আমি চুজ করে দিলাম। দেওয়ার পর আমি কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পরে এইটা হচ্ছে গেলে আমার রিমার্কেটিং, রিটার্গেটিং এবং লুক অ্যালাইকের সেকশন। হ্যাঁ, এইখানে আমি কাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি, হ্যাঁ, এবং সেটা কি আমার ঘরের কাস্টমারের সাথে না নতুন কাস্টমারের সাথে, মানে নতুন যারা আমার অলরেডি এখনো প্রোডাক্টটা কিনে নাই, সেইখান থেকে আমি চুজ করে দিতে পারবো। কিভাবে? এই সিলেক্ট বাটনটাতে ক্লিক করার পরে রিকানেক্ট উইথ দ্য ইউজার সিলেক্টেড দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে গেলে যে এই যে সিলেক্ট বাটনটাতে আমি ক্লিক করব, তখন এটা হচ্ছে গেলে আমার মানে এটা হচ্ছে আমার রিমার্কেটিং, মানে আমি আমার যে সমস্ত রিটার্গেট করা যে সমস্ত পিপলগুলো আছে তাদের সাথে ক্যাম্পেইনটা করতে চাই। বাট যেহেতু আমার এই পেজটা পুরোটাই নতুন, তাই আমার এই জিনিসটা কাজ করবে না। তা আমি যেটা করবো, আমি এটা রিসিলেক্ট করে দেবো, মানে এটা সিলেক্ট করলে এটা রিসেট হয়ে যাবে। জি, জি, আমরা দেখতে পারতেছি তো ভাইজান। আমি ওই যে হ্যাঁ বলে দিল, বের হয়ে আবার একটু লগ ইন করেন, আপনার নেটওয়ার্কে প্রবলেম করছে। হ্যাঁ, সো দেন এরপরে যেটা হচ্ছে গেলে আমরা আমাদের যেহেতু ফাইন্ড নিউ কাস্টমার করছি, যে আমি ফাইন্ড নিউ কাস্টমার সিলেক্ট করে দিয়েছি। হ্যাঁ, তা আমি এটাকে সিলেক্ট রাখবো। রাখার পরে দেন আমি যে এখান থেকে এই বাটনটা সিলেক্ট করে দেবো।
এবার আমারও বলবে কি যে তুমি তোমার মতো করে চুজ করবা কিনা। ইয়েস, আমি আমার মতো করে চুজ করবো। দেন মানে ফাইন্ড নিউ কাস্টমার যদি দিয়ে দিই, তাহলে ওর মতো করে হচ্ছে গেলে কি করবে, ও ওর মতো করে হচ্ছে গেলে কাস্টমার চুজ করবে। বাট আমরা কি, আমি আমার মতো করে চুজ করতে চাই। আমার যে টার্গেটের লোক আছে তাদের কাছে আমি ক্যাম্পেইনটা পাস করতে চাই। মানে এই সেকশন হচ্ছে ওকে ওর মতো করে দিয়ে দিলাম, পিন্টারেস্টের মতো করে আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী ভালো কাস্টমার আনবে, খারাপ কাস্টমার আনবে। বাট আপনি যদি আপনার ম্যানুয়ালি চুজ করে দেন, তাহলে ওই টাইপের লোকগুলো তখন আপনার কাজে আসবে। তখন এটার জন্য কি করবেন, এটারে রিসেট করে দিয়ে এটারে চুজ করে দিয়ে দেবেন। ঠিক আছে, মানে হচ্ছে চুজ বাই মে। ওকে, চুজ ইউর ওন। তাহলে আমরা দেখে গেলাম তিনটা সেকশন। ফার্স্টের সেকশন হচ্ছে রিমার্কেটিং, সেকেন্ড সেকশনটা হচ্ছে অটোমেটিক সিলেকশন, যে ওর মতো করে চুজ করবে, আমার কোনো ইন্টারেস্ট কিওয়ার্ড কিচ্ছু থাকবে না, ওর মতো করে সব কিছু করবে, আমি জাস্ট খালি রান দিয়ে দিব। আর পরেরটা হচ্ছে গেল ম্যানুয়াল সেকশন। সো অলওয়েজ হচ্ছে ম্যানুয়াল সেকশনটাকেই প্রেফার করবেন। এখানে যে অডিয়েন্স লিস্ট দিয়ে দিবেন, ক্রিয়েট এন নিউ অডিয়েন্স লিস্ট। আর ক্রিয়েট এন নিউ অডিয়েন্স লিস্ট দিলেই তখন হচ্ছে গেল আপনার যেই যেই সাইডে যেই যেই জায়গাগুলোতে হচ্ছে গেল কি হয়েছে, ক্যাম্পেইন চলছে, আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছে, কাস্টমারের লিস্ট হয়েছে, সেই সেই জায়গাগুলোর হচ্ছে গেলে যে সাইট ভিজিটর, এখানে আপনি আপনার অডিয়েন্সের নেম দিবেন, ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ, ইনক্লুড লিস্ট এবং পিন্টারেস্টের ট্যাগ থেকে তুমি সব কিছু নিয়ে আসবা। নিয়ে আসার পরে সাইডে ফিল্টার করবে কয়টা, ফিল্টার হবে হচ্ছে গেল মিনিমাম 3টা। এটা অলওয়েজ মিনিমাম একের বেশি ফিল্টারটা দিবেন। মানে ইউজার দ্য পাস্ট অফ দ্য নাম্বার অফ ডেজ, মিনিমাম 3টা দেওয়াটা স্ট্যান্ডার্ড। দিয়ে হচ্ছে গেলে আপনার যে ডাটাগুলো থাকবে, দেখবেন এইখানে আপনার যাবতীয় সবগুলো ডাটাগুলো দেখাইতে থাকবে। যে আমি এখান থেকে পূরণ করি নেই, আমি জাস্ট লাইক এটার নাম দিয়ে দিলাম, এটার একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, হ্যাঁ, এভরিথিং ফাইন, হ্যাঁ। দিয়ে আমি যখন হচ্ছে গেল ক্রিয়েট বাটনটাতে, তখনই আমার আসবে যখন হচ্ছে আমার এখানে ভিজিটর থাকবে। ভিজিটর না থাকা পর্যন্ত আমার এখানে ক্রিয়েট বাটনটা চলে আসবে না। এই যে দেখেন এখানে একটা ক্রিয়েট বাটন আছে, তখন এখান থেকে আমার অডিয়েন্সের লিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমার সেই সেকশন। মানে আমি আমার এক্সিস্টিং কাস্টমারের কাছে হচ্ছে গেল ক্যাম্পেইন করতে চাচ্ছি, তারই সাথে সাথে আমি আমার নতুন কাস্টমারদের কাছেও ক্যাম্পেইন করতে চাচ্ছি। এই যে দেখেন এখান থেকে হচ্ছে গেল, এই যে আমি এখান থেকে যে এনেবল দ্য এক্সপান্ড টার্গেটিং বাটনটাতে আমি ক্লিক করব। এই যে সরি, কিওয়ার্ড এন্ড ইন্টারেস্ট, এই যে আমার নিচের পোর্শনটাতে চলে আসছে। যে আমি এক্সপান্ড বাটনটাতে উঠাই দিচ্ছি, এটা চলে আসছে। চলে আসার পরে এখান থেকে এবার আমি আমার মতো করে ইন্টারেস্ট সিলেক্ট করে নিতে পারবো। আর যদি আপনি মনে করেন যে না, আপনি হচ্ছে গেলে একটা টোটালি নতুন ক্যাম্পেইন চালাবেন, হ্যাঁ, সেইখানে হচ্ছে গেলে আপনার এই যে অডিয়েন্স লিস্টটা রাখবেন না, হ্যাঁ, যে দেখেন অডিয়েন্স লিস্টটা রাখবেন না, তাহলে এটার কিচ্ছু করার দরকার নেই। টোটালি নতুন ক্যাম্পেইন যদি কন্টিনিউ করতে চান, তাহলে হচ্ছে গেলে এখানে কোনো হাত দিবেন না, কারণ এটা রিমার্কেটিং এর অপশন। মানে পিন্টারেস্ট হচ্ছে অ্যাট এ টাইম আপনার একটা ক্যাম্পেইন নতুন কাস্টমারদের কাছেও দেখাবে, আপনার পুরনো কাস্টমারদের কাছেও দেখাবে, এই পসিবিলিটিটা আছে। আর যদি শুধু নতুন কাস্টমারের কাছে দেখাতে চান, তাহলে এখানে কোনো হাত দিবেন না। ওকে, দেন আমি চলে আসলাম হচ্ছে গেলে এই যে আমার এই সেকশনে চলে আসলাম। কিওয়ার্ডে এসে এখানে আমি আমার মতো করে ইন্টারেস্ট চুজ করলাম। দেন এবার এই পাশটাতে এসে আমি আমার কিওয়ার্ড দিলাম। কিওয়ার্ডগুলো সার্চ করার জন্য কি করব, আমি আমার নিশটা লিখব। নিশ লেখার সাথে সাথে ওর মতো করে কত সুন্দর কিওয়ার্ড আমারে দিয়ে দিচ্ছে। আমি এখান থেকে ইফেক্টিভ কিওয়ার্ডগুলো চুজ করব। চুজ করা হয়ে গেছে, দেন আমি যে কাজটা করব, ডেমোগ্রাফিকে চলে আসব। এখানে এসে আমি আমার জেন্ডারটারে চুজ করে দেব। এখানে এসে আমি আমার এজটারে চুজ করে দেব, হ্যাঁ। এখানে এসে আমি আমার স্পেসিফিক লোকেশন দিয়ে দেবো, যে আমি শুধুমাত্র নেদারল্যান্ডে না, আরো অনেকগুলো কান্ট্রিতে ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। দেখেন এইখান থেকে আপনারা জেনে যাবেন কোথায় কোথায় পিন্টারেস্ট চলে। আমি কান্ট্রিগুলো দিয়ে দিচ্ছি। রেজিস্টার। ওকে,
দিয়ে দেওয়ার পর আমি চাচ্ছি অস্ট্রেলিয়াতে চালাবো, আমি চাচ্ছি ব্রাজিলে চালাবো, আমি চাচ্ছি কানাডাতে চালাবো, তারপর আমি চাচ্ছি হচ্ছে নেদারল্যান্ডে চালাবো, এই যে নেদারল্যান্ডে চালাবো, সিলেক্ট করে দিলাম, 3টা কান্ট্রি হয়ে গেল, 4 কান্ট্রি। ওকে, কোন কোন ল্যাঙ্গুয়েজে চলবে, হ্যাঁ আমি এই সমস্ত সব ল্যাঙ্গুয়েজে দিয়ে দিতে চাচ্ছি। বায়ারকে জিজ্ঞাসা করলে বায়ার আপনার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বলে দেবে, তখন ওগুলা সিলেক্ট করে দিয়ে বাকিগুলো আনসিলেক্ট করে দেবেন। ওকে, এবং এইটা স্পেসিফিক দিয়ে দেবেন যে আপনার অ্যান্ড্রয়েডে আইপ্যাডে চলবে কিনা। সো আপনারা অলওয়েজ হচ্ছে গেলে অল ডিভাইস দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাডের প্লেসমেন্টটা কোথায় হবে, অটোমেটিক দিয়ে দিবেন। হ্যাঁ, এটার বিডিংটা খুব টাফ বিডিং। হ্যাঁ, এই বিডিং এ হচ্ছে গেলে খুব ঝামেলা করে। যেমন হচ্ছে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে গেল 0.60 হচ্ছে গেল আমার ম্যাক্সিমাম হচ্ছে গেল কস্টিং হবে এক একটা ক্লিকে। ওকে, সো দেখেন সে এটা আমার এখানে দেখাই দিচ্ছে, বাট আমি যদি অটোমেটিকটা দেই দেখেন আমার অ্যাক্টিভ অ্যাডস এর অডিয়েন্সটা আরো বেশি দেখাবে। একটু সময় নিবে, বাট একটু সময় পরে সে আমার সেটা দেখায় দিবে। ওকে, সো অলওয়েজ অটোমেটিক রিকমেন্ড দিয়ে দিবেন। পিন্টারেস্ট তার মতো করে হচ্ছে গেল ক্যাম্পেইনটা বিডিং এর কস্ট করবে, মানে হচ্ছে গেল আপনার বিডিংটা মানে হচ্ছে সে প্রত্যেকটা ক্লিকে, প্রত্যেকটা যে উদ্দেশ্যে ক্যাম্পেইনটা দিচ্ছেন সেই উদ্দেশ্যের ক্লিকিং এ পার ক্লিকে সে কত করে কস্ট করতে চাচ্ছে আর কি, সেটা হচ্ছে এই পার্ট। দেন আমার এই পরে আমি আমার মতো করে যেই পিনের এগেনস্টে ক্যাম্পেইনটা রান করতে চাই সেই পিনটাকে সিলেক্ট দিয়ে দিব, দিয়ে যখন আমি পাবলিশ বাটনটাতে ক্লিক করব আমার ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। ওকে, যে আমি সিলেক্ট করে দিচ্ছি, এবার আমাকে ফাইনাল রিভিউ দেখাচ্ছে যে তোমার সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ইফ এভরিথিং সাউন্ডস গুড দেন আমি পাবলিশ দিয়ে দিব, আমার ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি আজকে এই পুরো ক্লাসে দেখে ফেললাম কিভাবে অ্যাকাউন্ট পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন, ওয়েবসাইট ক্লেমিং এর পোর্শন, এই দুইটা বিষয় নিয়ে জানলাম। এটার এগেনস্টে হচ্ছে গেল আমাদের ভিডিওটা আপনাদের সাপোর্ট থেকে আজকে ইনশাল্লাহ দিয়ে দিবে। অর্গানিক মার্কেটিং নিয়ে জানলাম এবং পেইড মার্কেটিং নিয়েও জেনে গেলাম। সো আলহামদুলিল্লাহ এই সব কিছুই ছিল আমাদের বায়ার ডিমান্ড। যেহেতু বায়ার ডিমান্ড অনুযায়ী আমরা আমাদের লার্নিং পয়েন্ট করেছি, সো আমাদের আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এই ছিল আজকের পুরো ক্লাস। ক্লাস রিলেটেড কার কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নগুলো করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেব। ফিনিশড। নেক্সট ক্লাসে আপনাদের হোপফুলি টুইটার অ্যাকাউন্ট নিয়ে ক্লাস হবে, টুইটারের পরে লিঙ্কডইন হবে, এরপর আপনাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এ চলে যাবে। জি, সাপোর্টে নক দিতে হবে। আমি বলছি আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস রিলেটেড? সাপোর্টকে নক দিতে হবে, সাপোর্টের কাছে সব সলিউশন দিয়ে দেওয়া আছে ইনশাআল্লাহ। আপনারা সাপোর্টকে একটু কষ্ট করে নক দেন, কারণ খুব অদূর ভবিষ্যতে মেবি ঈদের পর থেকে শিফটিং বেসিসে সাপোর্ট রিক্রুট হবে। মানে হচ্ছে সকালে হচ্ছে গেল 12 ঘন্টা একটা ব্যাচ সাপোর্ট দিবে, আবার সন্ধ্যা থেকে শুরু করে ভোর ঠিক সেই ওই সময়ের আগ পর্যন্ত আরেকটা ব্যাচ দিবে। মানে আপনারা যেন 24 আওয়ার্স সাপোর্টটা পান, সেই ব্যবস্থা ইনশাল্লাহ কোরবানিদের পর থেকে স্টার্ট হয়ে যাবে, যেটা আমি আজকে ইনস্টিটিউট গিয়েছিলাম, ইনস্টিটিউট থেকে জানতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ এটাই হওয়ার প্ল্যান করা হয়েছে, কারণ আজকে ইনস্টিটিউটে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে এই ডিসিশনটা বের হয়ে আসছে। বাট এখনও সেটা কিন্তু আপনাদের অফিসিয়ালি জানাই নাই, আমি আপনাদের আনঅফিসিয়ালি বলে দিলাম আর কি। হ্যাঁ, আমি মিটিংয়ে ছিলাম এই জন্য। ওকে ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। ক্লাস শেষে আমি ক্লাসের ভিডিও গ্রুপে আপ করে দেবো। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।